صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا যেই নবীজির শুভাগমনে সারা জাহান উজালা, সেই নবীর পরে দরুদ পড়ে, সেই নবীর পরে দরুদ পড়ে মিটাই মনের সব জ্বালা। আল্লাহুম্মা ধন্য তোদের এ জীবন, যেই মাটিতে ঘুমিয়ে আছেন দু জাহানের মহানজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলহামদুলিল্লাহ। উদ্যোক্তার ঐতিহ্যবাহী বাংলাদেশের অন্যতম গাজীপুরের কাশিমপুর এলাকা জরুন দক্ষিণ এলাকাবাসী ও বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত মহান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক, গাজীপুর এলাকার প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, শ্রদ্ধাভাজন আমাদের বড় ভাই মোহতারাম মাওলানা ইদ্রিস আলী মৃধা, নাকি ইদ্রিস আলী মৃধা, খতিব উম্মে কুলসুম জামে মসজিদ। আল্লাহ পাক আমাদের মোহতারাম শায়েখের হায়াতে তাইয়্যিবা দান করুন, সবাই বলে আমিন। আজকের এই মাহফিলকে বরেণ্য করেছেন, অলঙ্কৃত করেছেন বাংলাদেশের অসংখ্য ওলামা হযরত, এবং এখানে শ্রোতাদের মধ্যেও অর্ধেক আলেম, যতটুকু আমি জানি। মাশাআল্লাহ। আজকের মাহফিলের অন্যতম মোহতারাম আল্লামা শেখ জামাল উদ্দিন ভাই, বাংলাদেশের তরুণ প্রজন্মের বুদ্ধিজীবী, ইসলামী আলোচকদের আইকন, আইডল। 24 ঘন্টা কোরআন শিক্ষা কার্যক্রমে বাংলাদেশে তিনি একটা ইতিহাস সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ। হাজার হাজার তিনি কোরআনের মুআল্লিম তৈরি করেছেন। বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের বরেণ্য সেক্রেটারি জেনারেল মহাসচিব মোহতারাম আল্লামা শেখ জামাল উদ্দিন ভাই, যার হাতে 350 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার হায়াতকে কবুল করুন বলে আমিন। এই মাহফিলে বক্তব্য রেখে ধন্য করেছেন জাতীয় মুফাসসির পরিষদ গাজীপুর জেলার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির মিডিয়া সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাদি। বক্তব্য রেখেছেন জাতীয় মুফাসসির পরিষদ গাজীপুর মহানগর সভাপতি মাওলানা কবির হোসেন নোরানি। এরপর আরও আছে মাওলানা এসএম আব্দুল হান্নান বেলারি, সেক্রেটারি মুফতি মাওলানা আশরাফ আলী গাজী ভাই, ভাইস প্রিন্সিপাল জামিয়া রহমানিয়া নূর মদিনা মসজিদ জরুন পশ্চিম, হাফেজ মাওলানা মাহমুদুর রহমান ফয়সাল, ভাইস প্রিন্সিপাল মিফতাহুল উলুম মডেল মাদ্রাসা, হাফেজ মাওলানা মুসলিম উদ্দিন মেজবা, মাওলানা কামাল হুসাইন, মুফতি মাওলানা মাহবুবুর রহমান ভাই সহ
অসংখ্য ওলামায়ে দ্বীন, আজকের মাহফিলের যিনি অনেক সময়, মেধা, অর্থ, শ্রম দেন, তিনি অত্র মসজিদের মোতাওয়াল্লি সভাপতি জনাব আলাউদ্দিন মিয়া, আয়োজনে দায়িত্ব পালন করেছেন আমাদের প্রিয় মাওলানা রাশেদুল ইসলাম রাইফি সহ তার সহযোগী অত্র মসজিদের ইমাম, মুয়াজ্জিন, এলাকাবাসী, ব্যবসায়ীবৃন্দ এবং মুসল্লিবৃন্দ, সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোটি কোটি প্রশংসা শুকরিয়া আদায় করি মহান মাহবুদ, যিনি আমাদেরকে তার নবী, তার হাবিবের সিরাত জানার জন্য আজকের এই মহতী অনুষ্ঠানে সমস্ত কাজ ফেলে আল্লাহর ঘর পবিত্র মসজিদে বসার তৌফিক দান করেছেন। যেন আল্লাহ তাআলার শুকর আদায় করবো। কার শুকর আদায় করবো? সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আমরা কম আদায় করি, তাই না? দুনিয়ার কোনো মানুষ যদি একটু উপকার করে তার কিন্তু খুব শুকর আদায় করে, আমার এই করেছে, ওই করেছে, কত কিছু করেছে। আর 24 আওয়ার্স যে আল্লাহ আপনাকে অক্সিজেন দিয়ে, হাজার হাজার নেয়ামত দিয়ে আপনাকে তিনি বাঁচিয়ে রেখেছেন। প্রতিদিন কত অক্সিজেন নেন, প্রতিদিন কত অক্সিজেন গ্রহণ করেন। এই যে করোনার কারণে অক্সিজেন সংকট দেখা দিল না, অক্সিজেনের দাম কত, 24 ঘন্টায় কত অক্সিজেন ব্যবহার করেন। এই দুটো চোখে 24 ঘন্টায় কত লেন্সে কত পাওয়ার ব্যবহার করেন, দুটো কানে কত আপনি শক্তি ব্যবহার করেন। মেধা, মেমোরি, যেটা আপনার মাথা, কম্পিউটার একটা মেমোরি ঠিক রাখতে গেলে কত ব্যয় করা লাগে। মিডিয়া ভাইদেরকে জিজ্ঞেস করেন, সব ঠিকঠাক করতে গেলে কত খরচ করা লাগে। নেট দিয়া, বিদ্যুৎ বিল দিয়া, অমুক বিল, তমুক বিল, গ্যাস, কত বিল দিয়া তারপর সংরক্ষণ করা লাগে, তাই না? তো এই মেধার এই বিলগুলো কে দেন? আপনার মেধা এবং শরীরের এই শক্তি যাবে। আল্লাহ তাআলা বলছে ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তোমার ভিতরে আমি কত নিয়ামত দিয়েছি, প্রতি মুহূর্তে কত নিয়ামত দিয়েছি, এগুলো যদি তোমার মূল্য দিতে হতো তাহলে তুমি তো পারতে না, সম্ভব ছিল। সে আল্লাহর একটু প্রাণ ভরে শুকর আদায় আমরা করতে চাই না। আল্লাহ পাক বান্দার শুকর আদায় করার জন্য তিনি বলেছেন, শুকর আদায় করার সবসময় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত ভাইরা, আজ আমাদের যে আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, রবিউল আউয়াল মাস যাচ্ছে। এই মাস এলে পরে আমাদের ভূখণ্ডে না, সারা পৃথিবীতেই বিভিন্ন জায়গায় কম বেশি আলোচনা হয়, অনুষ্ঠান হয়। আমরা আজকে যে আয়াত আলোচনা করবো ইনশাআল্লাহ, আমি সূরা আল ইমরান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, পরিচিত আয়াত। সে আয়াতের আলোকে কিছু কথা বলবো, সংক্ষেপে কিছু কথা শুনবো। তবে প্রথমত সিরাতুন নবীর আয়োজন, এটা নিয়ে তো মিলাদুন নবী আর সিরাতুন নবী দুটো নিয়ে তো বাংলাদেশের গুতাগুতি আছে না নেই? বেশ গুতাগুতি আছে। আমি একটা জিনিস দেখি, এইটা নিয়ে বাংলাদেশের মুসলমানরা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? 3 ভাগে। 1 ভাগ শুধু মিলাদুন নবী নিয়েই পড়ে আছে, এর বাইরে কিছু বোঝে না। তারা একবার জশ্নে জুলুস থেকে শুরু করে ফুলের মালা গলায় দিয়ে গাড়িতে উঠে র্যালি, কেক কাটা, ঢাক ঢোল পিটায় নাচা গাওয়া পর্যন্ত করতেছে, আছে না? একটা গ্রুপ আছে। আর একটা গ্রুপ আছে, তারা লেগেই আছে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়াবাজি নিয়ে, এটা জায়েজ না, বেদাত বেদাত বেদাত। একটা গ্রুপ আছে না নাই? মাঝখানে আর একটা গ্রুপ কিন্তু আছে, তারা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও মানে। আমি নবীর মিলাদি যদি না মানে তা সিরাত মানব কি করে? যার আগমনই হলো না তার জীবনটা পাবেন কই? যার জন্ম নাই তার জীবন আসে? তো যারা মিলাদুন নবী, সিরাতুন নবী সমন্বয় করে সুন্দরভাবে জীবন মানেন, আলহামদুলিল্লাহ। আমি ছোট্টবেলায় আমার মনে আছে, আমার উস্তাদের একটা কথা শুনছিলাম মিলাদ শব্দ নিয়ে। মিলাদ যে শব্দটা নিয়ে একটু আমাদের চিন্তা, যে মিলাদ মানে তো জন্ম, জন্ম নিয়ে এবার এত চিন্তা আলোচনা কি? আমার ওস্তাদ বলতেন শব্দের শাব্দিক অর্থই একরকম, পারিভাষিক অর্থ কিন্তু আরেকটা আছে। প্রতিটা শব্দের, সব শব্দের শাব্দিক অর্থে বিশ্লেষণ হয় না। আমার নাম, একজনের নাম খোদা বক্স, সে আল্লাহকে বিশ্বাস করে না, নাস্তিক। হয় আল্লাহ বাকি, এর নাম খোদা বক্স। আছে না এরকম ভাই? আল্লাহ বিশ্বাসই করে না। আমার এক চাচা ছিলেন, নাম ইমান আলী। কয় গড ইজ নাথিং। চাচা আপনার ইমান কই? আমার নামে আছে ইমান, আমার আবার ইমান আলাদা।
শব্দ দিয়ে সব বেশি হয় না। যেমন আমাদের সাতক্ষীরা আমার হাফেজ আব্দুল আল মামুন এখানে আসছে, ওর এলাকা সুন্দরবনে একটা গাছের পাতা, ওই গাছের পাতাটাকে বলে গোল পাতা, গোল পাতা। কিন্তু ওই গোল পাতা দিয়ে ঘরের ছাদে ওই যে আগে বাঁশের চাল দিয়া খড় বা পাতা দিয়ে ছাউনি করে, ওই গোল পাতা দিয়ে ঘরের উপরে ছাউনি দেওয়া হয়। সেই পাতাটা গোল না লম্বা মামা? ওর সেই লম্বা পাতা এই পৃথিবীতে আছে আমার জানা নেই। পাতাটা এত লম্বা, সেই পাতার নাম হলো গোল পাতা। নামের সাথে মেলে কথা বল। আমি ছোটবেলা দেখতে একটা গুঁড়ো পাওয়া যায়, এখন পাওয়া যায় কিনা, দয়ার গুঁড়ো। দয়ার গুঁড়ো গায়ে লাগলে কি হয়? দয়া করে, চেনেন? দয়ার গুঁড়া চেনেন? গায়ে এরকম লাগাবেন, ওই গুঁড়ো জ্বলে যাবে, চামড়া ছিঁড়ে যাবো তো। যন্ত্রণাদায়ক একটা গুঁড়ার নাম দয়ার গুঁড়ো। এটা কি দয়ার গুঁড়া না যন্ত্রণার গুঁড়া? নিষ্ঠুর গুঁড়ো হচ্ছে আর নেই, এর নাম দয়ার গুঁড়া। তো নাম একরকম, শাব্দিক অর্থ যা থাক, পারিভাষিক ব্যবহার কিন্তু তার অন্যটা। তো মিলাদ শব্দের শাব্দিক ইসমে জরবে সিগা, এটা নিয়ে বাড়াবাড়ি কিছু নেই। জন্ম সময় বা জন্মের স্থান, এটা নিয়ে যেটা পারিভাষিক অর্থে ব্যবহৃত আমাদের ভূখণ্ডে, তা হচ্ছে কি কি করা হয়? হয় আলোচনা সভা, নয় দরুদ সালাম, নয় নবীর মহব্বতে কিছু বয়ান ইত্যাদি, এছাড়া আর কিছু। তো এই কাজটা আল্লাহ নবীর উপরে দরুদ এবং সালাম পেশ করতে আল্লাহর অর্ডার আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদাররা সল্লু, দরুদ পড়ো, আবার ওয়াসাল্লিমু, সালাম দাও। তো অনেকে আছেন যে দরুদ ইব্রাহিম পড়তে হবে, সবসময় দরুদ সালামের বলে। তো দরুদ ইব্রাহিমের দরুদ আছে, সালাম নাই। দেখেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এর ভিতরে সালাম নেই। সালাম কেমনে দেবেন? আল্লাহ নবীকে সালাম রওজা যেভাবে সালাম দেওয়া হয় মানুষ যায়। আল্লাহ নবী হায়াতুন নবী না? হায়াতুন নবী, বিশ্বাস করতে হবে। আপনি মনে করেন নবী মারা গেছে, দুনিয়া চলে গেছে, সব শেষ, নাউজুবিল্লাহ, বলা যাবে না। তিনি হায়াতুন নবী। আল্লাহ নবী বলেন, পৃথিবীর ভূখণ্ডে যেই প্রান্তে যাও, যেখানে যাও, কোন বান্দা যদি আমাকে সালাম দেয়, বিশ্বনবী বলে দিলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাকিনা ফিল আরদ ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর যেই ভূখণ্ডে যাও, সাগর, নদী, পাহাড়, ঝর্ণা, ধারা, বন, জঙ্গল, যেখানে থেকে আমার উম্মত যদি আমাকে সালাম দেয়, আমার উম্মত একটা সালাম দেবে, আল্লাহর ভ্রাম্যমান ফেরেশতার দল ঘুরে ঘুরে বেড়ায়, সঙ্গে সঙ্গে ওই সালামটা আমার রওজা মুবারকে পৌঁছে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম দিতে আমরা যেমন যাই, যে সালাম দেব, না যেও সালাম পাঠাও, নবীর কাছে পৌঁছে যাবে। সে সালামের আদব হলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিংবা সালাম ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা নেই। যেভাবে পারেন দরুদ পড়েন, সালাম দেন। আমি সেদিকে যাচ্ছি না। আমি বলতে চাইছিলাম মিলাদ নিয়ে 3 ভাগে বিভক্ত মানবতার, একটুখানি শুধু বলে যাই, পরে আমি মূল আলোচনা নবীর মহব্বতে চলে যাব। বন্ধুরা আমার, আল্লাহ নবীর আগমনের বিষয় নিয়ে অনেক কথা আছে। এই পৃথিবীর জন্মের আগে আল্লাহ পাক তার নবী, তার বন্ধুকে তিনি সৃষ্টি করে রেখেছেন। প্রশ্ন করা হলো, সাহাবারা প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ক্বালা ওয়া আদু বাইনার রূহি ওয়াল জাসাদ। হে নবী, আপনার নবুয়ত কবে থেকে কার্যকর? বিশ্বনবী বললেন, আদম যখন তার দেহের মধ্যে রূহ আসে নাই, তার রূহ এবং আদমের দেহ, বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের রূহ এবং শরীরের মধ্যবর্তী স্থানে আমার নবুয়ত কার্যকর হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই নবীর নবুয়ত কবে হিসাব করেন? এরপরে যত নবী, আদম থেকে শুরু ঈসা রুহুল্লাহ পর্যন্ত, এমন কোন নবী নেই যে আখিরি জামানার নবীর কথা বলে যায় না। প্রত্যেক নবী আখিরি
করি যে আমার নবীর পয়গাম দিয়ে গেছে, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা সেই নবীর উম্মত হতে পারে ধন্য, যেই নবীর উম্মত হতে অন্যান্য নবীরা পর্যন্ত আকাঙ্ক্ষী। সেই নবী যখন মেরাজে আল্লাহ ডাক দিলেন, সমস্ত নবীরা তার সম্মানে একত্রিত হয়ে গেছে, সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতা মণ্ডলী সব কাজ বন্ধ করে দিয়েছে, গোটা জগৎ স্তব্ধ হয়ে গেছে, স্টপ হয়ে গেছে তার আগমনে। আজকে পৃথিবীতে তার আগমনে, তার আসার কারণে পৃথিবীর সমস্ত জাহিলিয়া দূরীভূত হয়ে গেল। জাল হাক জাহাকাল বাতিল, বাতিলের দিন শেষ, জাহিলিয়াতের দিন শেষ, সত্যের বিজয় শুরু, সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তবে তার আগমনে মক্কায় আনন্দ করেছিল আবু লাহাবের দল, তারা আনন্দ করেছিল। মক্কার কুরাইশরা আমার নবীর জন্মের খবর শুনে আবু লাহাবের মতো আনন্দ কেউ করেনি। কাশীকে আজাদ করে দিলেন এবং তিনি উট জবাই করে মক্কাবাসীকে খাওয়ালেন। ভাতিজা মুহাম্মদের আগমনে এত খুশি হল, কুরাইশরা খুশিতে সে খাবার খাইছে, উট খাইছে, আনন্দ করছে, তাই না? হ্যাঁ, এটা তার জন্মসভা, তখন তো আর মানুষ যায় না তিনি নবী, তারা আনন্দ ফুর্তি করছেন। কিন্তু পরবর্তীকালে তার নবুয়ত যখন কার্যকর হলো, দেখা যায় সে আবু লাহাব আগেই কিন্তু বিরোধিতা করছে সবার আগে। কথা বলে ঠিক না? মিলাদ মেনেছে কিন্তু তার সিরাত, তার জীবন গ্রহণ করে নাই। কপাল পোড়া, কপাল পোড়া। আমার ভাইরা, সে বিশ্বনবী সারওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলতে চাই তার আগমনকে আমরা স্বাগত জানাই, বেদাতি কায়দায় নয়। দরুদ সালাম এবং তার জীবন আলোচনা তো বেশি বেশি দরকার। আল্লাহ নিজেই বলছেন, আম্মা, পরিষ্কার কথা বলেছেন যে আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস, আমাদের নিয়ামত, আল্লাহর নিয়ামতে তোমরা আলোচনা করো। সেই নিয়ামত তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কারীমের ওই আয়াতে যান, সূরা আলে ইমরানে, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআলফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ পাক বললেন, দেখো তোমরা সেই বিষয়ে আলোচনা করো, তোমাদের পরে সেই নিয়ামতের শুকর আদায় করে আলোচনা করো, যেই নিয়ামত এসে তোমাদেরকে সব শত্রুতা, তোমরা ধ্বংসের স্তূপে জাহান্নামের আগুনের কিনারে দাঁড়িয়েছিলে, তিনি তোমাদেরকে ডেকে নিয়ে এসে একত্রিত করে আল্লাহ বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরে মহব্বত তিনি ঢেলে দিলেন, পয়দা করে দিলেন। আসবাহতু বিনিআমাতিহি ইখওয়ানা, তোমরা যেই নিয়ামতের বদৌলতে ভাই ভাই হয়ে গেছে, সুবহানাল্লাহ। সেই নিয়ামতটা কি? তাফসীর ইবনে কাসির সহ অনেক কিতাবে লেখা, ওই নিয়ামত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার গোটা জীবন, তার জন্ম থেকে তিনি আদর্শ, জন্ম থেকে তিনি আদর্শ। তার জন্মের দিন ইতিহাস আপনি দেখেন না, কত মডেল আপনার নমুনা। তার আগমন, তার জন্ম কি ইতিহাস দিয়েছে। যেদিন তিনি মা আমিনার ঘরে জন্ম নিলেন, সেই দিনের তিনটি ইতিহাস আছে, তিনটে ইতিহাস। এক নম্বর হচ্ছে তার আগমনের সাথে সাথে গোটা ঘর আলোকিত হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল, সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে তিনি জমিনে, পৃথিবীতে যখন মা আমিনার ঘরে এলেন, মাটিতে হাত ছিল, পা ছিল, মাথা উপর দিকে উঁচু ছিল। এবং তার জন্মের সময় তিনি একটি আওয়াজ দিলেন, জন্মের পরে দুনিয়াতে যে প্রথম আওয়াজ। প্রতিটা সন্তান পৃথিবীতে আসার পরে একটা আওয়াজ দেয়, কান্নার আওয়াজ। কি দেয়? ট্যা 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 করে কান্নাকাটি করে। যতক্ষণ সন্তান কাঁদে না, শব্দ করে না, বাবা মার টেনশন কাটে না, তাই না? আমরা কান্নাকাটি আওয়াজ দিয়েছি, বাবা টেনশন মুক্ত, বাচ্চা ঠিক আছে, সুস্থ। আল্লাহর নবী কি আওয়াজ দিয়েছিলেন? তার আওয়াজটা কি ছিল? মাটিতে হাত, পা, মাথা উঁচুর দিকে একটা আওয়াজ দিলেন, এমন আওয়াজ যে আওয়াজ পৃথিবীর সুমধুর আওয়াজ, কান্নার আওয়াজ না, অন্য আওয়াজ না। এমন একটা আওয়াজ দিলেন যে আওয়াজের সাথে সাথে মক্কার কাবা ঘরে 360টা মূর্তির গলা ভেঙে পড়ে যায়, মাথা ভেঙে পড়ে যায়। এমন একটা আওয়াজ, কি কঠিন আওয়াজ ছিল সেটা। এবং সেই আওয়াজ শুধু মক্কার জমিনে নয়, আকাশ বাতাস মুখরিত করে ভাসতে ভাসতে চলে যায় পারস্যের ময়দানে। পারস্যের ময়দানে অগ্নি শিখা চিরন্তন আগুন জ্বালিয়ে পূজা করত, 24 ঘন্টা আগুন জ্বলত।
আজকাল তো নাই, আছে নাকি? আছে। মুসলিম ভূখণ্ড অনেক জায়গায় আগুন জ্বালায় পূজা করে, আছে। আল্লাহ নবীর ছোট্ট আওয়াজ মক্কার আকাশ বাতাস দিয়া 2000 কিলোমিটার দূরে চলে গেল। পারস্যের ময়দানে শিখা চিরন্তন চলতেছে, সেখানে আওয়াজ চলে যায়। ওই আওয়াজের সঙ্গে সঙ্গে সেই শিখা চিরন্তনে আগুন চিরতরে নিভে যায়, সঙ্গে সঙ্গে নিভে যায়। সে আওয়াজটা কি ছিল? সে আওয়াজটা কি ছিল জানেন? সে আমাদের কিছু নয়। আমরা তার অনেক আলোচনা শুনি, মিলাদ পড়ি, জিলাপি খাই, খিচুড়ি খাই, বিরিয়ানি খাই, ইরানি খাই, কিন্তু আমরা ওই আওয়াজটা যাই না। তার জীবনের প্রথম আওয়াজটা আমরা শুনলাম না। ওই আওয়াজটা আর কিছু নয়, বিশ্বনবী বললেন একটি আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম আওয়াজ আল্লাহু আকবার। এই জন্য সন্তান জন্ম নেয় আমরা কানে আল্লাহু আকবার দেই কি দেই না? আজান দেই না? আজান দেই, একামত দেই কি দেই না? আজান দেওয়া হয়, একামত দেওয়া হয়, কিন্তু নামাজ আছে নাকি? আজান দিলেন, একামত দিলেন, তো নামাজ কই? জন্মের সময় আজান আছে, একামত আছে, নামাজ নাই। আবার মৃত্যুর পরে একটা লোকের নামাজ আছে, আজানও নাই, একামতও নাই। ঠিক না বেঠিক? যখন মারা যাচ্ছেন জানাজার নামাজ হয়, আজান আছে নাকি? একামত কি আছে? আর আজান নাই আর একামত নাই, বা সলাতুল জানাজা। জন্মের সময় আজান ছিল, একামত ছিল, সালাত ছিল না। মৃত্যুর পরে সালাত আদায় হলো, সেই আজান আর একামত লাগবে না, আপনাকে জন্মের সময় দেওয়া হয়েছে। ও ভাইরা আমার, তো দেখেন আমরা অনেক বিষয় জানার শেষ নেই। আমি বলতেছিলাম আল্লাহ নবী জন্মের সঙ্গে সঙ্গে একটি আওয়াজ দিলেন, তার আল্লাহু আকবার। ওটা আপনার স্লোগান, কলিজার স্লোগান, নামাজের স্লোগান, আজানের স্লোগান, জীবনের স্লোগান হলো আল্লাহ। নবীজি বললেন সাইয়্যিদু আয়াদাকুম বিত-তাকবীর, তোমাদের আনন্দ উৎসবগুলোকে তাকবীর আওয়াজ দিয়া সুশোভিত করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই শিক্ষাটা জন্মদিনে তার শিক্ষা আছে না নাই? এটা গেল। আমরা আজকে আজান দিই, আল্লাহু আকবার বলি, কিন্তু মাঠে পয়দানে জোরে আল্লাহু আকবার বলার কায়দা নাই, বললে আবার বিপদ। কথা বলেন না কেন? কায়দা নাই। সমাজের সর্বত্র বিভিন্ন রকম শিরকি বেদাতে ভরা, আমরা তার প্রতিবাদ করতেও পারি না। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমরা বলি আমিন। আমি জন্মের সময় আরেকটি কথা বলে যায়, 3 নম্বর কথাটা বলতে চাইছিলাম। ইয়ামান থেকে একজন বৃদ্ধ, অনেক শতবর্ষের মতো বয়স, কিতাবের আলেম, তাওরাতের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত, উনি ওই রাত্রে মক্কা এসেছিলেন, রাত যাপন করলেন। সকালবেলা সূর্য উদয়ের পর তিনি সকলের কাছে প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন, আজকে কুরাইশ বংশে কোনো বাচ্চার জন্ম হয়েছে কি? ছোট কোনো শিশুর জন্ম হয়েছে কি? খোঁজ নিচ্ছেন, যার দেখা পায় তার কাছে। ব্যাপারটাকে এই পুরাই খোঁজ নেয়, বহু দূর থেকে সে রাত যাপন করছে। অবশেষে সংবাদ পেলেন যে আবদুল্লাহর ঘরে একটা শিশু সন্তানের জন্ম হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে এলেন, আসলেন, দেখতে চাইলেন, আমি বাচ্চাটাকে একটু দেখতে চাই। বুড়া মানুষ আসছে, দেখানো হল। দেখার পরে উনি তার দেখলেন, চেহারা দেখলেন, সব দেখে বলি আমরা ঘাড় দেখবো, একটু ঘাড়ের এই জায়গায় একটু দৃশ্য দেখব। ওই জায়গাটা দেখলেন, একটা খতমে নবুওয়াতের চিহ্ন সেটাও আছে। সুবহানাল্লাহ। উনি দেখে বললেন, তার সৃষ্টি অভাব ঘাড়ের চিহ্ন দেখে তিনি সঙ্গে সঙ্গে আনন্দ করতেন, খুব হাসতেছেন। বুড়ো বেশ জোরে জোরে হাসতেছেন। কিছুক্ষণ পরে হাসি বন্ধ হয়ে গেল, কান্নাকাটি শুরু হয়ে গেল। কাঁদতে কাঁদতে উনি বেহুশ হয়ে পড়ে গেলেন। একটা বুড়া মানুষ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেল। আরে ব্যাপারটা কি? কিছু লোকজন আসলো যারা বাসা ছিল, তারা তুললো, হুশ ফিরিয়ে দিল। আচ্ছা আঙ্কেল, মুরব্বী আমরা আঙ্কেল বলি, আঙ্কেল চাচা আর বলি না, আজকাল আঙ্কেল। আঙ্কেল, আন্টি, ড্যাড, মম, ড্যাডি সব তো আমরা ইংরেজ হয়ে গেছে নাকি? আরবি ভুলে যাচ্ছে। আরবি শিক্ষা মুসলমানের বাধ্যতামূলক, সেটা উঠে গেছে।
আমার দেশে বাংলাদেশের সন্তান হিসেবে বাংলা ভাষা শিক্ষা বাধ্যতামূলক, আর মুসলমানের সন্তান হিসেবে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক। কথা বলেন ঠিক না ঠিক? ভুলে গেছি সব, যাচ্ছে শেষ। যাক, আল্লাহ আমাদের হেফাজত করুক, হেদায়েত নসিব করুক। তা আমি বলছিলাম, ওই মুরব্বী জিজ্ঞেস করে আপনি হাসলেন, বুঝলাম একটা বাচ্চা থেকে হাসলেন, কাঁদলেন কেন? বেহুশি পড়ে গেলেন, বুঝলাম না কিছু। হাসলেনও বা কেন, কাঁদলেনও বা কেন? উনি বললেন, দেখো আমি আমার জীবনে বহু গবেষণা আছে, তাওরাত, ইনজিল, জাবুর সব কিতাব আমি পড়েছি। প্রতিটা কলমে কলমে লেখার পাতায় পাতায় আমার সম্পর্ক সংযোগ আছে। আমি যা কিছু পড়েছি, এই পৃথিবীর সকল নবী আখির জামানার পয়গম্বরের আগমনের বার্তা দিয়ে গেছেন। আর কিতাব গবেষণা করে করে আমি পেয়েছি, আজকের এই যে রাতটা গেল, এই রাতের সুবে সাদিকের সময় আখির জামানার পয়গম্বরের জন্ম হবে। শুধু তাই নয়, তারা জন্ম হবে মক্কার কুরাইশ বংশে। সেই তথ্য মোতাবেক আমি মক্কাতে এসেছি। আমি যখন দেখলাম তার চেহারা, দেখলাম তার আলামত জাত এসেছে বর্ণনায়, সব মিলে গেল। সমস্ত আলামত মিলে যায়, তার বাবা থাকবে না, মায়ের ঘরে জন্ম হবে, তার কি কি বর্ণনা সব মিলে গেছে। সেই আখির জামানায় পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার এই বৃদ্ধ বয়সের দুই চোখে একবার দেখতে পেলাম। এই জন্য আমি খুশিতে আনন্দে আত্মহারা হয়ে হাসতেছিলাম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হাসলেন তো বুঝলাম, তো আবার কাঁদলেন কেন? বেহুশি পড়ে গেলেন কেন? বলে আমি কেন যে কাঁদলাম, এ কারণটা কেউ বুঝবে না। এখানে কারে বলবো? কাঁদলাম এজন্য, এবারাত এসেছে লিতাজুল সিয়াদাত মিন বনি ইসরাঈল ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাঁদলাম এজন্য, আজ থেকে পৃথিবীর হাজার হাজার বছর ধরে বনি ইসরাঈল বংশে নবী আসতেন, নবী এসেছেন। আজকে সে নবুয়তের ধারা পরিবর্তন হয়ে গেল। গোটা পৃথিবীর ইসলাম রাষ্ট্র, দিন সব নেতৃত্ব দিয়েছে বনি ইসরাঈল বংশের নবীরা। আজকে সেই বনি ইসরাঈল বংশের নেতৃত্ব খতম হয়ে গেল, স্টপ হয়ে গেল। নতুনভাবে সেই নেতৃত্ব কর্তৃত্ব, দিন যা সব চলে গেল। বনি ইসমাইল বংশের এই সদ্য প্রসূত সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতে চলে গেছে। এই জন্য কেঁদেছেন। কেন কেঁদেছেন? আমি বনি ইসরাঈল বংশের লোক, উনি বনি ইসরাঈল বংশের লোক, আমার বংশের নেতৃত্ব খতম হয়ে গেল, এই জায়গায় চলে গেল, তাই কাঁদলাম। আজকেও দেখেন এই একটা জায়গায় যত কন্দল, যত গন্ডগোল। কথা বলেন, আমার বংশ, আমার দল, আমার নেতৃত্ব থাকবে না, এটা আমি মানব। এটা আছে না নাই? গোত্রে গোত্রে, পরিবারে পরিবারে, সমাজে সমাজে। মসজিদ কমিটি এখানে হয়তো নাই, বহু জায়গায় কমিটি গোতাগুতি আছে না নাই? দেশ ও জাতির নেতৃত্বেই গোতাগুতি মারামারি আছে না নাই? সারা জমিন এইটাই চলতেছে। বিশেষ করে আল্লাহ নবীর ওয়ারিস, নায়েবে রাসূল, আলেমরা কোনো নেতৃত্ব যাবে, এটা কোনো জাতি মানে না, কোনো সমাজ মানতে চায় না। সম্মানিত ভাইরা, বিশ্বনবীর আগমনে অনেক শিক্ষা আছে, ঘন্টা পর ঘন্টা। কেন, আমি এক সময় 12 দিন ব্যাপী সিরাতের ময়দানে আলোচনা দিয়েছিলাম আমার এলাকায়, তাও শেষ করতে পারি নাই। শুধু জন্মের দিনের থেকে শুরু করে তার নবুয়তের আগ পরিপূর্ণ করে শেষ করতে পারবেন, সম্ভব না। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর নবী আপনার আমার জন্য উসওয়ায়ে হাসানা। সেই উসওয়ায়ে হাসানা তার জন্মের দিন থেকে উসওয়ায়ে হাসানা, আল্লাহু আকবার শব্দ উসওয়ায়ে হাসানা। তার নেতৃত্ব আসার পরে দুনিয়ার নেতৃত্ব খতম হবে, এটা উসওয়ায়ে হাসানা। মা হালিমার গিয়েছেন, দুধ পান করেছেন, তার শিশু ভাইয়ের জন্য তিনি একটা দুধ পালন করেছেন, আর একটা স্তনে মুখ দেন নাই, এটা তার ভাইয়ের জন্য দায়িত্ব পালন। ঠিক না ঠিক? ভাইয়ের অধিকার দিয়েছেন মায়ের কোলে দুধ পান করার সময়। যখন শিশু কথা বলতে পারে না, যখন শিশু কথা বলতে জানে না, তখন তার ভাইয়ের অধিকার সংরক্ষণ করেছেন।
এটা কার আদর্শ? তাহলে তিনি তো নবী কখন? তিনি নবী কখন? একটু বোঝার ব্যাপার। ওই শিশু বয়সে আদর্শ রেখেছেন, পৃথিবীর গোটা দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন, শোনো তোমার ভাইয়ের জন্য তার হক তুমি নষ্ট করতে পারবে না, তার অধিকার তুমি খর্ব করতে পারবে না। ঠিক না বে ঠিক? এজ এ মুসলিম, আপনার আমার মুসলিম, প্রত্যেকের যে অধিকার আছে। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ঠিক না বে ঠিক? আমার ভাই যদি ভুল করে তারপর চড়াও হবেন না, আঘাত করবেন না। ফাসলিহু বাইনা খাওয়াইকুম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা খাওয়াইকুম। মুমিন ভাই ভাই ভুল করলে ভুল সংশোধন করে দেন, গন্ডগোল করে মারামারি করে ধ্বংস হবেন না। ঠিক কিনা কয়? এই আদর্শ ওই ভাইয়ের অধিকার। আজকে ভাইয়ের জমি ফাঁকি দেয়, জমি জমা সম্পদ ফাঁকি দেয়া ভাই আছে না নাই? আল্লাহ নবী জন্মের পর শিশু বয়সে শিক্ষা দিয়েছেন, তাহলে তার নবুয়ত কখন কার্যকর? আমার কথা কি বুঝতে পারছেন না? মাইন্ড করছেন নাকি? বুঝতে কোনো অসুবিধা হয়? সেই নবীর জীবন আলোচনা কখনো শেষ করা সম্ভব নয়। এই নবী দুনিয়াতে না আসলে আজকে দুনিয়া অন্ধকার থাকতো। রহমতুল্লাহ আলামিন তাকে কেন বলা হয়েছে? আল্লাহ হলো রব্বুল আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল্লাহ আলামিন। কেন? অনেক কাহিনী, অনেক কথা। তার আগমন ধরায় হওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে অতীত যুগে সব বড় বড় আযাব গজব যেমন হতো, ওই আযাব গজব সব বন্ধ হয়ে গেছে। কোরআন কারিমে আল্লাহ বলে দিয়েছেন, দেখেন না, ওমা কানা আল্লাহু লিইউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। কি কথা, একটু দেখুন। আমার আল্লাহ পাক বলছেন, হে রাসূল, এই জাতির ভাগ্য আকাশে আর বড় কোনো আযাব গজব আসবে না যতক্ষণ তুমি তাদের মাঝে আছো। সুবহানাল্লাহ। লিইউআযিবা ফেলে মুজারে। নবী আছেন, শুয়ে আছেন মাটিতে, জমিনে, মদিনার জমিনে। হায়াতুন নবী, শুধু ওই নবীর ওসিলায় কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আজ সামুদ জাতির মধ্যে বড় কোনো গজব হবে না, আযাব হবে না। ছোটখাটো আলামত হবে, কিন্তু বড় কিছু হবে না। জাতিকে ধ্বংস করে আল্লাহ দেবেন না। অসংখ্য আয়াত আছে এ প্রসঙ্গে, অসংখ্য আয়াত আছে। সেই নবী আমার মাঝে আছে না নাই? বুঝতে হবে নবী আছেন দুনিয়াতে। আদর্শতা জীবন্ত, কোরআন তার জীবন্ত মুজিজা। প্রিয় ভাই ও বন্ধুরা, এখন সেই নবীর ভালোবাসা হলো ইমানের অংশ। সহিহ বুখারীর প্রথম ইমানের অধ্যায়ে বাব আছে, একটা বাবুল হুব্বুর রাসূলি মিনাল ঈমান। একটু দেখুন 10-11 নম্বর হাদিস। হুব্বুর রাসূলি মিনাল ঈমান, রাসূলের ভালোবাসা ঈমানের অংশ। আজকে পৃথিবীর অনেক মানুষের ভালোবাসায় অনেক কিছু উদযাপিত হয়, মৃত্যুদিন, জন্মদিন, বিবাহ দিন, কত কিছু উদযাপিত হয়ে কত ফিতনা ফাসাদ বেদাতের সরাসরি আমরা নিজেরা কত কিছু করে ফেলছি। আমরা বেদাত থেকে মুক্ত থাকবো। বিশ্বনবীর জীবন আলোচনা হবে, এটা বেদাত নয়, এটা হলো সুন্নাত। এটা কি? বেদাত নয়, সুন্নাত। মিলাদুন নবী বেদাত নয়, সুন্নাত। হ্যাঁ, যারা বেদাত করে, ঢাকঢোল পিটায়, কেক কাটে, ওইগুলো খান্নাস ছবিস। বেটা কার কেক তুই কাটিস? গাড়িতে উঠে ফুলের মালা নিয়ে গাড়িতে উঠে র্যালি করে, বেটা কায়ে ফুলের মালা তুই গলায় দিলি কেন? জন্মদিন যেমন নবীর হয়, তুই ফুলের মালা গলায় দিবি কেন? খান্নাস। কথা কন না কেন? খবিসের বাড়ি কোথায়? এগুলো এগুলো খবিস কারবার, এগুলো ইসলাম নয়। কিন্তু নবীর জীবন নিয়ে তার দরুদ, সালাম, মিলাদ, সিরাতের আলোচনা হল ইসলাম। কি বলে ঠিক না বেঠিক? নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আসুন, এখন সেই শুকরিয়া কিভাবে আদায় করবেন? আমি এই আয়াত পড়েছিলাম সূরা আল ইমরান থেকে। আপনারা কষ্ট পাচ্ছেন? একটু জিকির করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আসুন এখন মূল টপিকসে। তাহলে নবীর আগমন এবং এই পর্যায়ে বর্তমান সময়ে আমাদের করণীয় কি, আমাদের করণীয় কি, এটা হলো মূল কথা। ঠিক না ঠিক? করণীয় যদি, কর্তব্য যদি
ঠিক না থাকে, রসুলের ভালোবাসা থাকবে, তার ভালোবাসা জীবন দিয়েছেন। অসংখ্য ইতিহাস আছে। এই আয়াতটি আমরা শুনি, আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হে রাসূল বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে দুনিয়ার মানুষেরা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসো, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বলে দিলেন রাসূলের ভালোবাসার চরিত্র প্রকৃতি কেমন থাকবে, আল্লাহ বলে দিলেন। বিশ্বনবীর ভালোবাসা কেমন হবে আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহকে ভালোবাসবে, রাসূলকে ভালোবাসবে, ফাত্তাবিউনি, তাকে অনুসরণ করবে, নবীকে অনুসরণ করবে। অনুসরণটা কেমন? ইত্তেবা, ইত্তেবা শব্দ থেকে, মাজদার থেকে আপনার গঠিত হয়েছে ফেলটা। ফাত্তাবিউনি, ইত্তাবিউনি, ফেলে আমর ইত্তাবিউ। আল্লাহ বলেন ইত্তাবিউ, অনুসরণ করবে আমার নবীকে। ইত্তেবা অনুসরণ করে, অনুকরণ করা। এর মূল অক্ষর হলো তাবুন, তা বা আইন। আরবি অভিধান ডিকশনারিতে যান, তাবুন শব্দের অর্থ হলো মাওদাউল কদামাইন। মাওদাউল কদামাইন, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটার সময় দুই পায়ের মধ্যবর্তী ডিস্টেন্সকে তাবুন বলা হয়। রাস্তায় হাঁটার সময় চলতেছেন, এক পা ফেলেন, পরে কদম ফেলেন, এই দুই কদমের মাঝখানে ডিস্টেন্স 12 ইঞ্চি হোক আর 14 ইঞ্চি হোক, এই ডিস্টেন্সটাকে তাবুন বলা হয়। আর ওই তাবুন থেকে ইত্তেবাউন। এর হাকিকাত কি? অর্থাৎ কদমে কদমে আমার নবীর সামনে আছেন, আমি তার পিছনে যদি থাকি, নবী যে ডিস্টেন্সে হাঁটতেছেন, সমান ডিস্টেন্সে হাঁটার নাম হলো তাবউন, ইত্তেবাউন। যদি উনি 12 ইঞ্চি কদম ফেলে, আমি 10 ইঞ্চি ফেলে অনেক পিছনে পড়ে যাব। আবার উনি 12 ইঞ্চি কদম ফেলে হাঁটতেছেন, আমি যদি 14-15 করি তার সামনে চলে যাব। নবীর সামনে আবার যাওয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, সূরা হুজুরাতের প্রথম আয়াত। হে ঈমানদারেরা, আল্লাহ এবং রাসূলের সামনে তুকাদ্দিমু, অগ্রসর হবে না। এখন হাঁটার সময় যেমন সামনে যাওয়া যাবে না, আবার বেশি দূরে পড়া যাবে না, সমান তালে পিছনে পিছনে হাঁটার নাম হলো তাবউন, ইত্তেবাউন। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জীবনের প্রতিটা পরতে পরতে, কদমে কদমে, জীবনের সব ঘাটে ঘাটে তিনি যেভাবে কথা বলেছেন, যেভাবে আমল করেছেন, নির্দেশনা দিয়েছেন, সেইভাবে হুবহু মানার নাম হলো ইত্তেবা। সুবহানাল্লাহ। হুবহু মানার নাম ইত্তেবা। হুবহু মানতে হবে, তাকে মহব্বত করতে হবে, তার হুকুম ঠিক রাখতে হবে। বিশ্বনবীর মহব্বতে যারা জীবন দিয়েছেন, অনেকেই আয়াত থেকে ব্যাখ্যা আবার দেয় ভুল। আবার কেউ কেউ বলে এখানে ইত্তেবা আছে, মহব্বত নাই, ভুল। এখানে মহব্বত আছে, ইত্তেবা আছে, কারণ ইন কুনতুম তুহিব্বুন হরফের শর্ত দিয়ে শুরু হয়েছে। আবার পরে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, তাও বলা হয়েছে। এই জন্যই আয়াতে ইত্তেবাও আছে, মহব্বতও আছে। অন্য আয়াতে যদি যান, সূরা তওবার মধ্যে আল্লাহ পাক বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া জিহাদিন ফি সাবিলি। আল্লাহু আকবার। এখানে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের চেয়ে অধিক ভালোবাসা অন্য কোথাও আর হতে পারবে না। সূরা তওবার ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন। এই জন্য হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে সেই লোকটি ইমানদার হতে পারবে না যে পিতামাতার চেয়ে, সন্তানের চেয়ে, আপনজনের চেয়ে,
আল্লাহ এবং রসুলকে বেশি ভালো না বাসবে, আল্লাহ রসুল যদি তোমার হৃদয়ে, তোমার জীবনে সন্তান, পিতা মাতা, স্ত্রী, পুত্র সবার চেয়ে বেশি ভালোবাসার পাত্র না হয়, তোমার ঈমান নাই, তোমার ঈমান নাই। কথা ঠিক না ঠিক? এই জন্য রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার মুখস্থ আছে সবাই, তাই না? এখানে হলো ভালোবাসা হৃদয়ে এবং কর্মে, কাজে, প্রেরণায়। আপনি ব্যবসা করেন, মিথ্যে কথা বলে ব্যবসা করেন আর রসুলের পরে দরুদ পড়েন, লাভ আছে? ওটা হলো মাথায় টুপি আছে, পরনে কাপড় নেই, এরকম হয়ে গেল। ঠিক না বেঠিক? কাপড় পরনে নেই, ল্যাংটা, মাথায় পাগড়ি বাঁধতেছেন, এটা যেমন ওরকম হয়ে যাবে। আপনি নবীর নির্দেশনা অমান্য করে ভালোবাসা গান গাইবেন, লাভ নাই। সেই নির্দেশনা কি? আপনার ব্যবসায়, আপনার চাকরি, আপনার পরিবার, যেখানে যাবেন নবীর আদর্শকে গ্রহণ করতে হবে, মানতে হবে। ঠিক না ঠিক? আপনি মুসলমান, নবীর উম্মত, নবীর রওজা জিয়ারত করেছেন, হজ করেছেন, আবার আপনি বলতেছেন ইসলাম আমি বুঝি না। কথা কন না কেন? আমি ইসলাম বুঝি না, এরকম লোক আছে না? কতক্ষণ আছে না নাই? এরা মুসলমান দাবি করে কি করে না? মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান নামের পরিচয় দিয়ে যে ব্যক্তি ইসলাম মানতে চায় না, ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলাম জানে না, সে আর যাই হোক না কেন মুসলমানের বাচ্চা হতে পারে না। মানে কিসের মুসলিম, কিসের নবীর উম্মত? প্রশ্নই আসে না। চামড়া কাটলেই নবীর উম্মত হওয়া যায় না, নাম আব্দুল্লাহ আব্দুর রহমান রাখলেই নবীর উম্মত হওয়া যায় না। ইসলাম মানতে হবে। ইসলাম মানে আত্মসমর্পণ করা। ইসলাম গতানুগতিক কোনো ধর্মের নাম নয়। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা, আত্মাকে বিলিয়ে দেওয়া, নিজেকে সমর্থ করে দেওয়া আল্লাহর আইনের কাছে, নবীর মহব্বতের কাছে। ঠিক না বেঠে? নবীর ভালোবাসার গল্প শুনবেন, সাহাবীদের জীবনে যান। সারা রাত যদি নবীর সাহাবীদের ভালোবাসার আলোচনা করা হয়, ফুরাবে না। কল্পনা করতে পারেন ভালোবাসা কাকে বলে? যে হাদিসটা আমরা শুনলাম, বহু খানকায় দরবারে আলোচনা হয়, পিতা মাতা সন্তানের আপনজনের চেয়ে রসুলকে বেশি ভালোবাসতে হবে, আছে না? কিন্তু আমরা কোন জায়গায়? নবীর সাহাবীরা কোথায়? উহুদের ময়দানে রক্ত ঝরেছে, আমার নবীর দান মোবারক শহীদ হয়েছে। একটি মহিলা মদিনা থেকে ছুটতেছেন, বৃদ্ধা মহিলা পথে দেখে একজনের সঙ্গে, মহিলা কোথায় দৌড়াও, তুমি থামো, আমি যাই উহুদের ময়দানে। এবারে কেমনে যাও? ওগো মহিলা, তোমার বাবা এই ময়দানে শহীদ হয়ে গেছে। আমি আমার বাবার, মহিলা বলে আমার বাবার খবর চাই না, তুমি কি বলতে পারবে আমার নবীর খবর বলতে পারবে কিনা? যাও। মহিলা আবার দৌড়ায়, কিছু দূর যাওয়ার পরে আর একজনের সঙ্গে দেখে সালাম জানাই, বলে আমার নবীর খবর কি রাখো? কোথায় যাবে মহিলা? মহিলা বলে আমি উহুদের ময়দানে যাই। বলে উহুদের ময়দানে যাবে, তুমি কি জানো তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গেল, এই খবর পাওয়ার জন্য, শোনার জন্য আমি যাচ্ছি না, আমি উহুদের ময়দানে খবর জানতে চাই। তুমি কি পারবে আমার নবী বেঁচে আছে কিনা জানতে চাই? আবার কিছু দূর গেলেন, আরেকজন সামনে দেখা হলো, বলে মহিলা কোথায় যাবে? উহুদের মাঠে, কাছাকাছি পৌঁছে গেছে প্রায়। বলে তুমি তো যাবে মহিলা, তুমি কে? আমি অবগাচ্ছা, তোমার ছেলে উহুদের মাঠে শহীদ হয়ে গেছে, খবর কি রাখো? তোমার ছেলে শহীদ হয়ে গেছে? মহিলা বলে দেখো, আমার ছেলে শহীদ হয়ে গেছে, খবর শোনার জন্য আমি যাই না,
আমি যাই, জানতে চাই, দেখতে চাই আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। অবাক হয়ে যেতে হয়। মহিলা বড় নবীর সাহাবীরা, মুসলিম ভাই, আমি আমার পিতা, আমার স্বামী, আমার সন্তান শহীদ হয়ে গেল, এই জন্য আমার ব্যথা নাই, বেদনা নাই। আমার নবী বেঁচে আছেন এই খবর পাইলে আমি খুশি হয়ে যাই। ভালোবাসা কাকে বলে পারবেন? কোথায় দৃষ্টান্ত ভালোবাসার? ওয়াজ শরীফ, হানজালার ওয়াজ শরীফ, শহীদ হয়ে গেল নবীর প্রেমে, বাসার ঘর থেকে দৌড় দিয়েছে ওয়াজ শুনি। চারটিখানি কথা নয়, একটু আমল করে দেখেন কেমন লাগে। একটা আমল করে দেখেন না, কত রোগ দেখা দেয়। যদি ডাক দেওয়া হয় দিনের জন্য, ইসলামের জন্য, কত রোগ দেখা দেবে। ডায়রিয়া, কলেরা, আমাশা, অম্বল, কাশিকা সব দেখা দেবে। কতক্ষণ সব দেখা দেবে। ইতিহাসের পাতায় যদি যান, আহারে অবাক হতে হয়। সূরা মুজাদালার শেষ আয়াতটা পড়বে, নবীর সাহাবীরা কেমন ছিল আল্লাহ বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। সুবহানাল্লাহ। কিছু কিছু বক্তা আছে কোরআন নবীর ভালোবাসার আয়াত খুঁজে পায় না। আমি দেখাই দেবো আয়াতগুলো, ভালো করে দেখেন। ভালোবাসার সর্বোত্তম স্তর কোথায়, স্তরটা দেখে নেবেন। আল্লাহ বলেন, দুনিয়াবাসী, আমার নবীর সাহাবীদের মতো ওই রকম কোন সম্প্রদায়, কোন মানুষ পৃথিবীতে তুমি কি পাবে? পাবে না। দেখে দাও তারা কেমন, আল্লাহ আখিরাতে বিশ্বাস করবে তারা। ইউআদ্দুনা, তারা কোনো দিন ভালোবাসতে পারবে না। মান হাদাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে, যুদ্ধ করে, তাদের সঙ্গে কোনো দোস্তি সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক কোশ্চিন কালেও তারা রাখতে পারে না। আমার সাহাবী, নবীর সাহাবী এরকম ছিল। এমনকি ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম, তাদের পিতাও যদি হয় ওই দলে, তাও ভালোবাসবে না। আও আবনাহুম, সন্তান যদি থাকে তাও ভালোবাসবে না। আও ইখওয়ানুহুম, ভাই, আও আশিরাতাহুম, স্বামী কিংবা স্ত্রী যদি ওই দলে থাকে, তাও তারা ভালোবাসবে না। আল্লাহ এবং রাসূলের বিপক্ষে যারা অবস্থান নেবে, পিতা হোক, সন্তান হোক, ভাই হোক, আর স্ত্রী, স্বামী হোক না কেন, তার সাথে কোনো মহব্বত হবে না, ভালোবাসা হবে না। কার কথা? আল্লাহর কোরআন 28 পারা প্রথম সূরা মুজাদালার শেষ আয়াত। একটু দেখুন না, এই আয়াতের তাফসীরে যান। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে তার আপন ভাগনার কল্লা উড়িয়ে দিয়েছেন। জিহাদের ময়দানে যান। সাদ বিন আবি ওয়াক্কাস জিহাদের ময়দানে নবীর তীরন্দাজ বাহিনীর প্রথম তীরন্দাজ সাদ বিন আবি ওয়াক্কাস, যার তীরটা সরাসরি তার পিতার বুকে লেগে যায়। ইতিহাস দেখুন, তাফসীর দেখুন, হাদিসের পাতা দেখুন। ইয়ারমুক যুদ্ধের সময়, কঠিন যুদ্ধের ময়দানে কত সাহাবীরা জীবন দিয়েছেন, কত সাহাবে আজমাইরা জীবন দিয়েছেন। আর একজন সাহাবীর নাম আসে, একটি কঠিন যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে গেলেন। যুবক যুদ্ধ করতেছেন জিহাদের ময়দানে, কাফির সামনে আসলে দুই খণ্ড হয়ে যায়, সামনে কেউ আসতে পারে না। এমন সময় ওই দল, ওই যুবকের বাবা ছিল কাফেরের দলে, ওই বাবাকে সামনে যেতে দাঁড় করে দিল, যাও তুমি তোমার ছেলের বিরুদ্ধে লড়াই করো। বাবা এসে দাঁড়ালেন, সন্তানের সামনে বাবা। একবার ভেবে দেখবেন, বাবা যুদ্ধের মাঠে দাঁড়িয়ে এই সন্তানকে বলছে, ছেলে তুমি তোমার তরবারি নামাও, তরবারি নামাও। হাতের তরবারি নিচে করলো বাবার অর্ডারে, বাবাও তরবারি নামাল। এবার বাবা বলছে, ছেলে আমি তোমাকে বলতে চাই, আমি তোমার বাবা, কত আদর করে তোমাকে বড় করেছি, খাওয়াইছি, তত্ত্বাবধান করেছি, বড় করেছি, সব করেছি। আমি বাবা অর্ডার করছি, যুদ্ধের ময়দান থেকে তুমি চলে যাও। আমি বাবা, আমার হুকুম, তুমি চলে যাও। সন্তান দাঁড়িয়ে আছে, যায় না।
বাবা বলে কেন যাও না, চলে যাও। সন্তান বলছে আব্বা যান, এটা যুদ্ধের ময়দান, এখান থেকে চলে যাওয়া যাবে না, ফেরারি আসামি হওয়া যাবে না, তার ঈমান নষ্ট হয়ে যাবে। বলবে না কি কর, সোজা কথা না। বাবা বলছে তার মানে আমি পিতা, তোমার ইসলাম তো পিতাকে সম্মান করতে বলেছে, তোমার ইসলাম বলেছে, তোমার আল্লাহ হুকুম করেছে আমার হুকুম মানতে হবে। বাবা ভদুয়া দিচ্ছে, তুমি তোমার আল্লাহ বলে নাই ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার আল্লাহ বলেছেন আল্লাহর হুকুমের পরে পৃথিবীতে হুকুম মানবে পিতা মাতার। তাহলে এই অর্ডার অনুযায়ী কোরআন, তোমার কোরআন অনুযায়ী আমি আদেশ করতেছি, তুমি চলে যাও, তোমার কোরআনের আয়াতের আলোকে আমার হুকুম তোমাকে মানতে হবে, বাবা চলে যাও। এবার তো বিপদে পড়ে গেল, কি বলে ঠিক নেবে ঠিক? এখন তো বিপদে, কোরআন বলছে বাবার হুকুম মানতে হবে, এখন কি করা যায়? ছেলে বলছে বাবারে কোরআন যেমন বলেছে তুমি চলে যাও, তেমনি আবার কোরআন বলেছে একই কথা আল্লাহ পাক বলেছেন ওয়াইন জাহাদাকা আলা তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা। তেমনি কোরআন বলেছে ওই পিতা মাতা যদি সন্তানদেরকে শিরকের দিকে ডাকে তাহলে লা তুতিহিমা, তাদের আনুগত্য করা যাবে না। আনুগত্য বাবার করা যাবে না, মায়ের করা যাবে না, যতক্ষণ ইসলামের গণ্ডির মধ্যে থাকবে মানা যাবে, ইসলামের বাইরে গেলে পরে আর মানা যাবে না। এই জন্য কোরআন সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছে তাআতুন মারুফা, আনুগত্য কেবল ভালো কাজে। হাদিসে অসংখ্য বর্ণনা ইন্নামা তাআতু ফিল মারুফ, আনুগত্য হবে ভালো কাজে। ভালো কাজের বিপরীত কোনো নির্দেশনা দিলে পরে বাবা হোক, দাদা হোক, নানা হোক, আপনজন হোক, নেতা হোক, পীর হোক, ওলি হোক, মুর্শিদ হোক, যত বড় লিডার হোক না কেন, উস্তাদ হোক না কেন, পরে কোরআন সুন্নাহর বিপরীত কোন আদেশ করলে পরে ওটা মানা যাবে না, যাবে না, যাবে না। ইসলাম হচ্ছে আমার বাবা কি বলেছে ওটা ইসলাম না, আমার দাদা কি বলেছে ইসলাম না, পীর কি বলেছে ইসলাম না, ইমাম কি বলল ওটা ইসলাম না। ইসলাম হচ্ছে আল্লাহ এবং রসুল কি বলেছেন সেটার নাম হলো ইসলাম। কথা বলে ঠিক না? ঠিক, এটা মূল জিনিস। যুবক দেশে না বাবা ইসলাম বলেছে, শুধু তাই না আল্লাহ নবী বলে দিয়েছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি ইমানদারি হবে না যে পিতার চেয়ে সন্তানের চেয়ে অন্য সব মানুষের চেয়ে রসুলকে বেশি ভালো ব্যবহার করে। তো আব্বা আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি তো বলছো ভালো কথা, আমার কোরআন তা পারমিশন দেয় না, ওর বিপরীতে অনেক আয়াত আছে, সূরা মুজাদালা আয়াত পেশ করে অনেক আয়াত তথ্য আছে। এখন তুমি যে বলতেছো, আমি জিজ্ঞেস করি তোমাকে, আমি সন্তান বলে তুমি আমাকে যুদ্ধ করলে না, তরবারি নামাইলে, মারলে না, আদর করছো, মহব্বত করছো, চলে যেতে বলছো। আমি তোমার সন্তান বলছি বাবা তুমি চলে যাও, আমার ঈমান তোমাকে ছাড়বে না। আমি সন্তান আমাকে আদর করলে ঠিক আছে, আমি জিজ্ঞেস করি যদি এই জায়গায় আমি না হয় আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন তুমি কি করতে? আমার জায়গায় যদি মুহাম্মদ দাঁড়ায় থাকতো তোমার সামনে যুদ্ধের মাঠে তুমি কি করতে? বলে এতক্ষণ আমার তরবারি তোর মুহাম্মাদের কল্লা কেটে নিত, আমি তো তার কল্লা নিতে তার বিরুদ্ধে যুদ্ধে এসেছি। সন্তান চোখের ভিতরে আগুনের ফুলকি তখন চলে এসেছে, মাথা তখন তেমনি ভাবে দাঁড়িয়ে গেছে, আস্তে আস্তে তরবারি উঁচু হচ্ছে, বলছে বাবা মনে রেখো আমি তোমার সন্তান, কিন্তু আমি বিশ্বনবীর বীর রূহানী সন্তান, আমি সেই নবীর অনুসারী, আমি সেই নবীর অনুসারী মুসলিম সাহাবী, শপথ করেছি তার হাতে হাত থেকে শপথ করেছি বায়াত আলাল জিহাদ, জিহাদের উপরে। নাহনুল্লাযী বায়া মুহাম্মাদ আল জিহাদি মা বাকিনা আবাদা, বুখারী কিতাবুল মাগাজির বর্ণনা। জিহাদের উপরে শপথ নিয়েছি, সুতরাং পিতা যে তরবারি আমার নবীর বিরুদ্ধে এখানে এসেছেন, যেই ব্যক্তি আমার নবীর বিরুদ্ধে এসেছেন, কে সে আমি তারা চিনি না, বাবা চিনি না, ভাই চিনি না, সন্তান চিনি না, আপনজন চিনি না, আমার নবীর বিরুদ্ধে যে তরবারি এসেছে আমার নবীর দুশমনের ক্ষমা নাই। আল্লাহু আকবার বলে তরবারি চালিয়েছে, কল্লা দুই খণ্ড করে দিয়েছে। মুহূর্তের ভিতরে সম্মানিত ভাইয়েরা, নবীর মহব্বত কারে বলে? এই সাহাবী এখন বাবার কল্লা কাটছে, বলেন তো দেখি মুসলমান থাকতে পারবে? নবীর সাহাবী
প্রশ্ন আপনাদের কাছে, ভালোবাসা কাকে বলে? নবীর ভালোবাসা। আপনারা বলে এই জমানার কোনো মুক্তি হলে, গ্রান্ড মুক্তি হলে ওর একবার নাম কেটে দেবে, খারিজ। ঠিক না ঠিক? আর আল্লাহ নবী কি করলেন? আল্লাহ নবী তার নামটা 10 জনের ভিতরে ইনক্লুড করে দিলেন। সুবহানাল্লাহ। 10 জন কারা? যারা জান্নাত আশারায়ে মুবাশশারা, জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবী। 10 নম্বরে এই যুবকের নামটা উঠাই দিয়ে আল্লাহ রাসূল বললেন, উবাদা ইবনে জাররা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। এই সাহাবী জান্নাতে চলে গেছে। আমার ভাই বন্ধুরা, এরকম অসংখ্য রেফারেন্স, আল্লাহ নবীর মহব্বতের বাস্তব নমুনা দলিল অনেক আছে। আপনারা জানেন বদরের প্রান্তে যে 2টা ছোট্ট বাচ্চা যায়, আসলে তথ্য অনেক কথা যে মহব্বতে বলি শেষ করা সম্ভব না। বিশ্বনবীর সাহাবী মুআব্বাজের যে বক্তব্য আছে, বুখারী খুলুন না। আন আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু قال إني لم يستوي يوم بدر فإذا التفت يميني ويساري حديث السنين فكأني لم آمن بمكانهما إذ قال يا حلب سر بالسبي يا عمي أرني أبا جهل فقلت يا ابن أخي ما تصنع فقال حط الله إن رأيت أن أبط له دونه فقال لي ألقى سر بالسبي مثله فأشد لهما فأشار لهما فشد لهما। সম্মানিত ভাইরা, বুখারী কিতাবুল মাগাজির মধ্যে বর্ণনা, বাবে বদরের ভিতরে বর্ণনা। এই 2 যুবক কি বলেছে? যুদ্ধের মাঠে যাবে। নবী যখন অনুমোদন দেয় না, তারা বলে, ইয়া রাসূলুল্লাহ কেন দিবেন না? নবীজি, আমরা আপনাদের মুখে শুনেছি, সাহাবীদের মুখে শুনেছি, মুহাজিরদের মুখে কথা শুনেছি যে আবু জেহেল নাকি আমার নবীকে মেরেছেন, চপেটাঘাত করেছেন, কষ্ট দিয়েছেন, আমার নবীকে হত্যার জন্য তার গলায় রশি দিয়ে শ্বাসরুদ্ধ করে কাবার সামনে ফেলে দিয়েছেন। আমার নবীকে যেই আবু জেহেল মক্কাবাসীকে নিয়ে হিজরতের সময় তাকে খোঁজাখুঁজি করেছে, তার কল্যাণে নেবার জন্য 100 উট পুরস্কার ঘোষণা করেছে, সেই আবু জেহেল যে আমার নবীর কল্যাণে নেবার জন্য বদরের প্রান্তরে আসবে, আর আমরা বাড়ি বসে থাকবো, তা হতে পারে না। কি বলেছিল? তোরা যাবে কেন? উত্তর কি দিছিল? আমরা যাবো এই জন্য, ইন্দ্র আইতুহু আন আক্তলাহু আও আমুতা দুনা, যে আমরা এই জন্য যাবো, সে আমার নবীর উপর আঘাত করতে এসেছি। ইসলাম কখনো আগে আঘাত করে না। ঠিক না ঠিক? ভালো খেয়াল করে, ইসলামে জঙ্গিবাদের স্থান নেই, সন্ত্রাসের স্থান নেই। পৃথিবীতে সন্ত্রাসের জন্মদাতা হলো নাস্তিকেরা, বিধর্মীরা। মানে কোটি কোটি মানুষ হত্যা করেছে হিটলার, মুসলিনি, স্ট্যালিন থেকে শুরু করে জর্জ বুশ, বর্তমান যারা টেম্পু চলে গেল, এরাই লক্ষ লক্ষ মানে কোটি কোটি মানুষকে হত্যা করেছে। কোনো মুসলিম শাসক এভাবে মানুষ হত্যা করেনি, কখনো করতে জানে না। ইসলাম আগে আঘাত করে না, আঘাত করলে তখন তার জবাব দেয় মাত্র ইসলাম। সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? আমাদের সমাজে বাস্তব কিছু ঘটনা ঘটেছে, আমরা ইদানিং দেখি। এই যে অন্য ধর্মের মানুষের ধর্মীয় উপাসনালয়ে ভাঙচুর, এটা ইসলাম সাপোর্ট করে না। যারা এই কাজটা করেছে তারা মুসলমান দাবি করতে পারবে, কারণ আপনার নবী নিষেধ করেছেন, তুমি যদি ভাঙচুর করো, আঘাত করো, ওকে মারো, তাহলে আমি নবী তোমার বিরুদ্ধে আদালতে মামলা করবো, আল্লাহর আদালতে। কোরআন বলেছে লা তাসুব্বুল্লাযিনা ইয়াদুনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ। আল্লাহ নিষেধ করছে তোমরা ওদের প্রতিমাদেরকে, দেবতাদেরকে গালিও দেবে না, ভাঙা তো দূরই যাক, গালিও দেবে না, কটু কথা বলবে না। কটু কথা বললে কি হবে? ফায়াসুব্বুল্লাহ, ওরা তোমার আল্লাহকে গালি দেবে। তোমার কারণে যদি ওরা আল্লাহকে গালি দেয়, তাহলে তোমার দায়ী হবে, তুমি নিজেই দায়ী হবে আল্লাহ গালি দেওয়ার জন্য। হে মুসলমানের সন্তান, বুঝতে হবে কোন রকম অমুসলিম কেন কোন ব্যক্তির বাড়ি ভাঙচুর জঘন্য অপরাধ, আর অমুসলিমদের মন্দির, গির্জা, প্যাগোডা যাই বলে হামলা করা মহা অপরাধ, কঠিন অপরাধ। এগুলো যারা করে এরা ইসলাম থেকে খারিজ হয়ে যায়, আসলে ইসলাম মুসলমান না, এরা ইসলামের দুশমন। এরা ইসলামকে কালার করার জন্য, মুসলমানদেরকে কালার করার জন্য, নবীর অনুসারী প্রকৃত ইমানদারদেরকে বিপদে ফেলার জন্য এই কাজগুলো করে থাকে। কোন মুসলিম মায়ের বৈধ সন্তানে কাজ করতে পারে না। সম্মানিত ভাই বন্ধুরা, কশ্চিন কালক এই কাজটা কেউ মনের ভুলেও তাদেরকে গালি দিবার মতো কাজ করবে না। ইসলাম আদর্শ দিয়ে এসেছে, ঠিক না ঠিক? আমার নবী আদর্শ দিয়ে পৃথিবী জয় করেছেন, আমার নবী আদর্শ দিয়ে পৃথিবী জয় করেছেন।
সম্মানিত ভাই বন্ধুরা, সুতরাং দয়া করে ভুল আমরা করব না। আল্লাহ নবীর ভালোবাসা হতে হবে। আপনার ঈমান, আমল, কর্ম, জীবন দিয়ে আজকের গোটা পৃথিবীতে চক্রান্তের জাল বুনেছে ইহুদি নাসারা বেদিনেরা। মুসলিম মিল্লাতকে ধ্বংস করার জন্য নানাবিধ চক্রান্ত পায়ে তারা চলছে। সব চক্রান্তের জাল ছিন্ন করে এ বিশ্ব এগিয়ে চলেছে, ইসলাম এ বিষয়ে এগিয়ে চলেছে। আরো এগিয়ে যেতে হবে, ধৈর্যের পাহাড় করতে হবে, ঈমানকে শক্ত করে আল্লাহ নবীর সাহাবীদের ভিতরে মুরতাদিল চিন্তাদিল পয়দা করতে হবে। ইসলাম রক্ষার জন্য, দ্বীন রক্ষার জন্য জীবন দেব, শাহাদাত বরণ করব, কিন্তু বাতিলের কাছে আত্মসমর্পণ করতে রাজি না। সেই বাতিলের চক্রান্তের কাছেও নয়, ধারে কাছেও যাওয়া যাবে না। সম্মানিত ভাইরা, প্রিয় বন্ধুরা, আপনি আমি প্রকৃত অর্থে যিনি যেখানে আছি, নবীর প্রকৃত উম্মত হতে হবে, নবীর প্রকৃত অনুসারী হতে হবে। বিশ্বনবী কি দিয়ে গেছেন? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। দুটি জিনিস আপনার জন্য করণীয়, বর্জনীয়। দুটি কথা, আর কিছু নেই। রাসূল যা এনেছেন, যা বলেছেন তাই তুমি আমল করবে, আর যা নিষেধ করেছেন তা তুমি বর্জন করবে। আমার ভাই বন্ধুরা, দুটি কথা, যা বললেন, যা করতে বললেন, যা নিজে করলেন তা আমল করো, যা নিষেধ করলেন তা বর্জন করো। আজকে আমার এই ভূখণ্ডে আসলেই আমরা দায়ী, অন্য কাউকে অপরাধী বানায় লাভ নাই। আমার নবীর ওয়ারিস যারা আলেমরা, আমরা আলেম দাবি করি, নবীর ওয়ারিস দাবি করি, আমরাই অপরাধী, আমরাই অপরাধী, অন্য কেউ অপরাধী না। আমি তো বলি এই ভূখণ্ডটা ইসলামের জন্য উর্বর, সহনশীল জাতি, ইসলামের জন্য অনেক আবেগ আছে। দেখেন মিলাদুন্নবীর সময় দেখেন, শবে বরাতে দেখেন, শবে কদরে দেখেন, আবেগ আছে না নাই? আছে। তাহলে ইসলাম নাই কেন? ইসলাম নেই কেন? আবেগ আছে, ইসলাম নেই কেন? ইসলাম আছে, ইসলাম রাষ্ট্র ধর্মে আছে, মাশাআল্লাহ থাকবে, ও কেউ কেড়ে নিতে পারবে না। মুমিনের হৃদয়ে নামক রাষ্ট্রে ইসলাম আছে না নাই? মুসলমানের হৃদয়ে কলিজা নামক রাষ্ট্রে ইসলাম আছে না নাই? বাংলাদেশের মানুষের রাষ্ট্রধর্ম ইসলাম, এটাও গণতান্ত্রিক অধিকার, ঠিক না বেঠিক? 92% মুসলমানের দেশে বাস করে, 92% মুসলমান যদি ভোট দেয় রাষ্ট্রধর্ম কোনটা হবে? কোনটা হবে? জোরে কোন, ঠিক না বেঠিক? ইসলাম। সুতরাং আছে, থাকবে। ওইটা কাটতে গেলে পরে ফাঁদে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে, ঠিক না বেঠিক? মুসলমানরা ঘরে বসে থাকবে না, লক্ষ লক্ষ কোটি মুসলিম যাদের হৃদয়ে ইসলাম আছে, নামে মুসলমানের গন্ধ আছে, ঈমান আছে, নবীর উম্মত আছে, তাদের সামনে ইসলাম কাটতে হলে, তাদের জীবনের উপর ইসলাম কাটতে হবে। এই কলিজা খণ্ড খণ্ড হবে, জীবন চলে যাবে, লক্ষ মায়ের সন্তান শহীদ হবে, ইসলাম কাটতে পারবে না, পারবে না, পারবে না। তবে বলেছি, আগেই বলেছি, অন্য ধর্মের তারা ধর্ম পালন করবে, আফসোস মুসলমানরা ওদের ধর্মীয় উৎসবে যায় কেন? কতক্ষণ যায় কেন? এগুলো লজ্জা নাই, যেগুলো যায় এগুলো দোয়া ছাড়া যায়, এগুলো দোয়া ছাড়া জাত ছাড়া যাইতে পারে না। হ্যাঁ মুসলমান, তাদেরকে সম্মান করো, তাদের কাছে তারা করো। লাকুম দিনিকুম ওয়ালিয়া দিন মানে এই না যে তুমি ওখানে যাবা, তুমি গির্জায় যাবা, মন্দিরে যাবা, মসজিদ, সব জায়গায় যাবা, এটার নাম ইসলাম। যার ধর্ম তার কাছে, ঠিক না বেঠিক? ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার যার উৎসব সবার, স্লোগানটা ঠিক নয়, এটা স্লোগান আদৌ ঠিক নয়। ইসলাম হচ্ছে লাকুম দিনিকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার, উৎসব তার। আমি মুসলিম, আমার উৎসব ঈদ, আমার উৎসব রমজান, সিয়াম, ইফতার। উনি হিন্দু ভাই, তার উৎসব হলো পূজা, ঠিক না বেঠিক? উনি খ্রিস্টান, তার উৎসব, বৌদ্ধ তার উৎসব, যার উৎসব, যার ধর্ম তার উৎসব। কতক্ষণ যে আমাদের মাঝে মাঝে দেখে অনলাইনে লিখেছে, ভাই ধর্ম যাদের উৎসব সবার যদি হয়, তাহলে যদি বলি গাছ যার যার, ফল সবার, মাছ ধরে খাওয়ার লাইন না, কতক্ষণ লেগে বলে বাড়ি ইদ্দিসালি ভাই, কিন্তু অধিকার সবার, মানবে কতক্ষণ লেগে? আমরা গ্যাসের তো যদি বলেন ভাই গ্যাস যার যা, অধিকার সবার, নিয়ে গেলে একটা করে সিলিন্ডার,
মামলা হবে না হবে না? আর একজন লিখছে ভাই তাহলে বউ যার যার নাউজুবিল্লাহ চলবে এগুলো? এগুলো হলো একটা ধোঁকা, প্রথমে আই ওয়াশ করে আমাদেরকে ধ্বংস করছে, আমাদের চরিত্র নষ্ট করছে, জীবন নষ্ট করছে। কথা বলেন, এগুলো করে একটা হানাহানি দাঙ্গা বাড়তেছে। আমাদের সুন্দর দেশটা সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে যাকে এটা আমরা চাই না। বরং যারা যে ধর্মে আছেন সে ধর্ম পালন করবেন। মুসলমান আপনি ইসলাম পালন করুন, আপনি নবীর অনুসারী হয়ে উৎসব পালন করুন, ওরা ওদের তা আদায় করুন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিকে আমরা বলি আমিন। সম্মানিত ভাই বন্ধুরা, আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাইছিলাম তা হচ্ছে আল্লাহ নবী কি এনেছেন, কি করতে বলছেন, কি নিষেধ করেছেন। আজকে আমরা আলেমরা কেন দায়ী দেখেন, আমি আমাদের কথা বলছি, আমরা ইমাম আলেম যারা আমরা ইমামতি করছি, মাদ্রাসায় মাস্টারি করছি, ওয়াজ করছি, হাদিয়া পাচ্ছি, বেতন নিচ্ছি, খাচ্ছি, মিলাদ করছি, জিলিপি খাচ্ছি, পান খাচ্ছি, শিবাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। যে ব্যাপারে বাবা করুক, যাক দিনকাল খারাপ নাকি, কথা বলেন না? অথচ এই দেশে আলেম কত আছে জানেন? 50 লাখের উপরে আলেম আছে। মহল্লে মহল্লে 2-5টা আলেম আছে না নাই? ইমাম আছে না নাই? আমাদের সম্মান হচ্ছে আমরা ইমামতি করতেছি, সবাই জি হুজুর আসসালাম আলাইকুম, জি হুজুর হুজুর, সবাই জি হুজুর ইমামতি। কিন্তু হুজুর যদি বক্তব্য যদি আপনার বিপক্ষে যায়, সকালবেলা তো শুরু হবে, এই হুজুরা রাখা যাবে না। কথা বলেন। সুদ করে বিদ্যুৎ কথা বলে সুদ করে খেপে যায়, ঘুষ করে বিদ্যুৎ ঘুষ কথা বলে ঘুষ করে খেপে যায়। আমার গ্রামের ওখানে সুদী কর্মকর্তা আছে, ইমাম সুদের বিরুদ্ধে বয়ান দিয়েছে, জুমার বয়ান, পরের দিন সকালে তিনি সহসভাপতি বসে এই ইমাম চলবে না, বাতিল করো। চারিপাশে দেখে জিনা বেবিচার আছে না নাই? শহরে নগরে ইমামদের যান, হোটেলে হোটেলে, বিল্ডিংয়ে বিল্ডিংয়ে প্রস্কোটার আজকাল হয়ে গেছে, শুনতে পাই। বেশ্যাভিত্তিক জায়গায় জায়গায়, শহরে সব জায়গায় জেনার সরাসরি, সুদের সরাসরি, ঘুষের সরাসরি, খুন হাঙ্গামা সরাসরি। আপনি প্রতিবাদ করবেন না, চুপ করে ঘরে ঘরে থাকবেন, আল্লাহ আল্লাহ জপবেন, নবীর দরুদ পড়বেন, সুবহানাল্লাহ বলবেন, আর কত কালাম পড়বেন। পড়ে পড়ে ঘরে আর মসজিদে পড়ে থাকবেন। ওই ইমাম আলেম আপনি কিয়ামতের মাঠে সবার আগে আসামির কাঠগড়ায় দাঁড়াবে। নবীরা জীবন কি করেছে পিছন দিকে তাকান নাই। আমার নবী তার ঘরের চিন্তা করেন নাই, ঘরে পানি পড়ে কিনা ভাবেন নাই, ঘরের দেয়াল আছে কিনা ভাবেন নাই, সুন্দর বিল্ডিং করতে হবে তা ভাবেন নাই। আজকে আলেমরা ঢাকা জাতীয়ভাবে, ঢাকা শহর এমন একটা শহর, আমি কয়েক বছর ধরে উপস্থিত পরিষদ হওয়ার পরে ঢাকা শহর তন্ন তন্ন করে ঘুরলাম আর দেখলাম, বড় আলেম সাহেবদের জীবন দেখলাম, পীর ওলি দরবেশদের জীবন দেখলাম। সব আছে মেকি, সব মেকি মাকাল ফল, সব মাকাল ফল। যত বড় বড় উন্না তত বড় বড় পোকা আছে। ইদ্রিস ভাই তো বলো হুজুর আপনি নিজের বিরুদ্ধে বলি ফেলেন কিনা? আমি দেখছি গাড়ি বাড়ি জমি পাহাড় করতেছে মোল্লার দল। আমার কোরআন বলে, নবীর জীবন বলে, পৃথিবীতে কোন নবী গাড়ি বাড়ি করে নাই। একজন নবী দেখান, আমার নবী মদিনার মসজিদের ভিতরে, মসজিদের বারান্দায়, নবীর মসজিদের ঘরের সাথে ছিলেন। যেই জায়গায় নবীর রওজা আছে ওইটাই ছিল তার থাকার ঘর, ওখানেই তিনি থাকতেন। আলাদা কোনো বাড়ি নয়, ওই জায়গাটাও তার নিজের নয়। আমার নবীর ইন্তেকালের পরে তা কোথায় মাটি দেওয়া হবে দেখা গেল না, নবীর ঘরে একটা পয়সা নাই। 6টা দিরহাম ছিল, তাও বলে আয়েশা দান করে দাও। আমি নবী চলে যাব, আমার ঘরে দিরহাম থাকবে তা হতে পারে না। একটা টাকা ছিল না, ব্যাংক ব্যাংক দূরে যাক, একটা দিরহাম নাই, একটা নতুন ভালো কাপড় নাই, একটা বড় আলমারি নাই, একটা ঘরের দরজা নাই, একটা ঘরই তো নাই, একটা হুজরাখানা মসজিদের সাথে। পৃথিবীতে কত নবী গেছেন যারা গাছের তলায় বাস করেছে। নবী গাছের তলায়, গাছতলার নবী গাছতলায় বসবাস করে দাওয়াতি কাজ করতেন। কারো কাছে টাকা চাইতেন না, পয়সা চাইতেন না, কারো কাছ থেকে চাই নিতেন না। আল্লাহু আকবার। কোরআন বলেছে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদের অনুসরণ করো যারা দুনিয়াতে কোনো কিছু চায় না। সূরা ইয়াসিন পড়ে তাদেরকে দাওয়াত দাও। এখন যে হুজুর আপনারা তো টাকা পয়সা বলেই নেন, কত কথা, মিডিয়া তো আবার চোখ ধরে।
সব সময় লেখা দেখছেন না, বিশাল বিশাল টাকার কন্ট্রাক্ট আছে না? আছে। ফোন দিলেই কয় হুজুর আপনার বাজেট কত? আমি কি যারা বাজেট জিজ্ঞেস করে তাদের মাহফিলই দেবো। এবছর মাহফিল মানে এই বাজেট আর কত দিতে হবে, এই যতজন বলছে তাদের ফোন কেটে দিচ্ছে। তাহলে মাহফিল করবই না, দরকার নেই। কেন এগুলা কেন? 50,000 60,000 লাগবে, তাও আগের দিন অগ্রিম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। কোন কিতাবে আছে, কোন নবী কাজটা করেছে? জবাব দিতে হবে। কোন বক্তা মুফাসসির কৈফিয়ত দিতে পারবে না। বড় বড় টাকার অঙ্ক নিয়ে সব গাড়ি বাড়ি ঢাকায় ফিলার, বিশাল বিশাল বাড়ি জমি ফিলার। ইসলাম নাই, নবীর আদর্শই নাই তাদের ভিতরে। এগুলো দিয়ে ইসলাম হবে না। জমিন এত 50 লাখ আলেমের দরকার ছিল না। শাহজালাল একজন সিলেট জয় করেছে, বাইজিদ বুস্তামি একজন চট্টগ্রাম শাসন করেছে, শাহ মখদুম একজন গোটা রাজশাহী শাসন করেছে, খানজান একজন গোটা খুলনা শাসন করেছে, আলী মুক্তাদি রহমতুল্লাহ আলাইহি গোটা ঢাকা রাজ্য চালিয়েছে। একজন বড় বড় সাইয়্যিদ আল্লাহর ওলি তারাই জয় করেছে। আর আজকে লক্ষ লক্ষ আমরা কিছু করতে পারি না। কারণটা কি? জাতির কাছে আমরা নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছি, সম্মান হারিয়েছি শুধু দুনিয়া লোভীর কারণে, স্বার্থপরতার কারণে। দুনিয়া লোভী স্বার্থপর যারা, তাদের দ্বারা ইসলাম আসবে না, এই জমিনে কায়েম হবে না, হবে না, হবে না। নিঃস্বার্থে একনিষ্ঠ হতে হবে, দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে, অর্থের মায়া ছাড়তে হবে, গাড়ি বাড়ি মায়া ছাড়তে হবে। কিসের গাড়ি বাড়ি, কিসের ধন সম্পদ, কিসের টাকা পয়সা, কোটি কোটি টাকা কিসের আয়োজন করবে, কেন লাগবে? নিঃস্ব নবী, ইয়াতীম নবী মা খাদিজা তার কাছে কোটি কোটি টাকা তুলে দিয়েছিলেন। তিনি সে টাকা কি করেছিলেন? গাড়ি বাড়ি করেন না, ব্যবসা করেন না। ইতিহাস দেখেন না, খাদিজা কত টাকার মালিক ছিল জানেন? মক্কা জমিন তাকে সাহেবে কিন্তার বলা হতো। সাহেবে কিন্তার কাকে বলা হয়? যে সাহেবে কিন্তার মানে হলো একটা বড় উট জবাই করে, চামড়া ছুলি না, গরু যেমন জবাই করে চামড়া ছুলি, উট জবাই করে চামড়া ছিলার পরে ওই চামড়ার ভিতরে যত স্বর্ণ ধরবে সেই পরিমাণ সোনাদানা সম্পদের মালিক যিনি, তাকে বলা হতো সাহেবে কিন্তার। আল্লাহু আকবার। মা খাদিজা সাহেবে কিন্তার ছিলেন। নবীর সাথে বিয়ে হওয়ার পরে সব সম্পদ হাতে তুলে দিলেন। বিশ্বনবী 2 হাত দিয়া জাতির সেবায়, মানুষের সেবায় ব্যয় করেছেন। ওই টাকা পুঞ্জীভূত করে গাড়ি বাড়ি সম্পদ করেন নাই। ঠিক কিনা বলেন? আমরা কি করছি? আমরা কেমনে কৈফিয়ত দেব, কেমনে জবাব দেব? আমরা নিতে জানি, ব্যয় করতে জানি না আল্লাহ দিনের পথে, দিনের জন্য। এবং কোনো সুযোগ নেই মোটা মোটা কন্ট্রাক্ট করে অ্যাডভান্স পেমেন্ট করে নেবে। হ্যাঁ, কমিটিরও উচিত মেহমান আসবে, তার যাতায়াত খরচটা সম্মানের সাথে দেবেন। তার হাদিয়া আপনি খুশি হয়ে, আপনার আয়োজন যেমন আয় হয়েছে একটা অংশ খুশি হয়ে দেবেন, দেন মাশাআল্লাহ, তিনিও খুশি হয়ে নেবেন, খুশি হয়ে দেবেন, খুশি হয়ে নেবেন। এটা ইসলাম, এটা সহি। কিন্তু এর ব্যতিক্রম অন্য কায়দায়। আমি গতবার দেখলাম আমার পাশের একটা মাহফিলে, আমার কতটা দমদমায় মাহফিল হবে, এক বক্তা, মাহফিল কমিটির সেক্রেটারি আমার খুব ক্লোজ, তো বলছে, ফোন দিয়েছে, হুজুর আগের দিন বক্তা আসবে না। কেন? অগ্রিম টাকা দিছে 5,000 যাতায়াত খরচ, এখন আসবে না। কেন আসবে না? তো অগ্রিম সমস্ত টাকা দিতে হবে। 50 টাকার 1 টাকা কম দিলে হবে না। 50 বুঝলেন তো? 1 টাকা কম দিলে হবে না, একদিন আগে পেমেন্ট করতে হবে। আমি বললাম, রাখ, 1 টাকাও দিবি না, ফোন বন্ধ করে রাখ। যদি না আসে আমারে বলবি, তারপরে তুলু ধুনা কেমনি করতে দেখে নেব। কেন এগুলা? কোন কারণে? কি বলে আমার প্রিয় ভাই? আমি বলবো মাহফিল কমিটি সোজা হয়। মাহফিল কমিটিগুলো দেখবেন যে ওই এলেমধারী প্রকৃত আলেম, যার ভিতরে কোরআন হাদিসের এলেম আছে এবং যিনি দুনিয়ার স্বার্থের ঊর্ধ্বে কথা বলতে আসবেন, সেই মুখলেস একনিষ্ঠ দায়ীকে দাওয়াত করুন। আমাদের কমিটিগুলোর ভাইরাস আছে, যার দাওয়াত দিয়ে লোক বেশি হবে তারা দাওয়াত দেবে। যত টাকা লাগে আসি, যত আছে না নাই? কমিটিও সমস্যা আছে। প্রকৃত আলেম চিনে না, চেনে হই হাঙ্গামা করবে, হয় আওয়াজ নইলে নাচ, হয় আওয়াজ নইলে নাচ গান। এটা তফসির নয়। কোরআনের তফসির হবে হাদিস দিয়া, ইসলামের ইতিহাস দিয়া, ঠিক না? ঠিক, অন্যভাবে নয়। আল্লাহ হেফাজত করুন। ভাইরা আমার মনে রাখবেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে যায়, রাসূল বলেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু লিয়াদহাকা বিহিল কওমা ফায়াকযিবু ফাওয়াইলুল লাহু ওয়াইলুল লাহু। 4000
1190 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি, ওই ব্যক্তির ধ্বংস যে বক্তব্য রাখে মানুষকে হাসানোর জন্য, আনন্দ দেওয়ার জন্য মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলে হাসায় কাদায় আনন্দ দেয়, এই লোকটা ধ্বংস ধ্বংস ধ্বংস। নবীর কথা, হাদিস, সহিহ হাদিস। আমি নাম্বার বলে দিলাম, বের করেন। সুতরাং দায়ীদের ইমামদের বৈশিষ্ট্য হবে কি? আল্লাহ বলবে কুল হাযি সাবিলি আদু ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। শুনেন, রাসূল বলে দাও, আমি মানুষকে ডাকবো আল্লাহর দিকে ডাকি, আমার ব্যক্তির দিকে না, নিজে ভাইরাল হওয়ার জন্য না, দুনিয়া কামার জন্য না, দলের জন্য না, মার্কের জন্য না, খানকার জন্য না, কোনো ব্যক্তির জন্য নয়, আল্লাহর জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য মানুষকে আল্লাহর দিকে ডাকতে চাই। এটাই প্রকৃত বক্তা, দায়ীর বৈশিষ্ট্য। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথাই শ্রেষ্ঠ যে আল্লাহর দিকে ডাকবে। কার দিকে? আল্লাহর দিকে ডাকলে কন্ট্যাক্ট করতে পারবে না, আল্লাহর দিকে ডাকলে মিথ্যা কথা বলতে পারবে না, আল্লাহর দিকে ডাকলে নিজের অহংকার প্রদর্শন করতে পারবে না। আল্লাহর দিকে যদি তুমি ডাকো তাহলে নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই মন গড়া কথা বলতে পারবে না। ঠিক না বেটি? ও আমিরা সলিহা, নিজে নেকামল করবে। আমার আমিলা মুসলিম বলবে, আমি আত্ম উৎসর্গকারী, দ্বীনের জন্য জান প্রাণ উৎসর্গকারী আল্লাহর বান্দা। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং আমি কথা প্রসঙ্গে অনেক কথা বললে মাইন্ড করেছেন? রসুলের জীবনী, যেই রসুলের জীবনী আমরা শোনায়, যে নবীর জীবনে তাইফের কথা শোনায়, তাইফের মাটিতে চোখের পানি আসে, আল্লাহু আকবার, গেলেই পানি আসে যেই তাইফের মাঠে, যে বদরের মাঠে গেলেই পানি আসে, যে হুদের মাঠে গেলেই পানি আসে। নবীর সাহাবীরা মক্কা ছাড়লো, গাড়ি ছাড়লো, বাড়ি ছাড়লো, আপনজন ছাড়লো, বউ ছাড়লো, সন্তান ছাড়লো ইসলামের জন্য। যেই নবীর সাহাবীরা তাদের ওয়াজ করে, আর আমরা গাড়ি বাড়ি নিয়ে একটা নারীর জায়গায় 10টা নারী, মনে চাহিদা আসে কোথার থেকে? কথা বলেন না কেন? রাগ করছেন? গাড়ি বাড়ি দুনিয়াদারি এসব আসে কোথার থেকে? কিভাবে আসে? ওদের সময় তো ঠিকই চোখের পানি দিয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, শ্রোতাদেরকেও হেফাজত করুক। শ্রোতারা দুনিয়া বোঝার জন্য নয়, দিন বোঝার জন্য মাহফিলে যাবেন, তফসির বোঝার জন্য মাহফিল শুনবেন, কোরআন পড়বেন, শুনবেন। একদিন শুনেই সব না, পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, নেকামল করতে হবে, এবং আল্লাহ দিনের জন্য আত্ম উৎসর্গকারী একটা বান্দা হতে হবে। ঠিক না ঠিক? রাজি আছেন তো সবাই? আমরা যারা আছি নবীকে জানবো, চিনবো, মিলাদ নিয়ে সিরাত নিয়ে গুতুগুতি করবো না। ওই কিয়ামকে করলো আর কে করলো না, গোতাগুতির মধ্যে নাই। কি ঠিক না বেটি? যত নফল ইবাদত দিয়ে মারা সবে বরাতকে পালন করলো আর কে করলো, তা দ্বন্দ্ব ফাসাদ গন্ডগোল করার দরকার নাই। ছোট ছোট বিষয় নিয়ে টুপি কাজ 3 করি 5 করি, গোল মোটা লম্বা নিয়ে দ্বন্দ্ব নাই। আমার আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, ইসলাম এক, দিন এক, আমরা সকল মানুষ এক উম্মত। ঠিক নেবে? ঠিক। সেই এক উম্মত, এক জাতি, এক কোরআন নিয়ে চলতে চাই, এক নবীর আদর্শ নিয়ে চলতে চাই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করবে বলে আমিন। বসে বলি আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে আরেকটি বিষয় বলতে চাই। দেখেন, মা বোনরা হলো আমানত। ঠিক না ঠিক? আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি একটা অপরূপ সৃষ্টি। মহিলারা, ইসলাম তাদের কি বলেছে? আপনার ঘরে নবীর সুন্নাহ জারি করুন, আপনার স্ত্রী, আপনার সন্তানদেরকে দিনের তালিম দেন। দিন উঠে যাচ্ছে, সব সন্তানদের আমরা বিভিন্ন মুখী তালিম দিচ্ছি, স্কুলে পড়াই, সব ঠিক আছে, তো নবীর আদর্শটা আমরা দেখাচ্ছি কম, নবীর আদর্শ কম, কোরআন কম দিচ্ছি। বরং আগামী প্রজন্ম তো ইসলাম ভুলে যাবে আমার জানা মতে। যেভাবে শিক্ষা ধারার ভিতরে যেভাবে শিক্ষা নীতি চলছে, এই জাতি আস্তে আস্তে ইসলাম ভুলতে বসেছে। ঠিক না বলেন? কত পার্সেন্ট সন্তান মাদ্রাসার কোরআন শিখছে, হাদিস শিখছে? আমাদের দরকার প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়
কোরআনের প্রতিষ্ঠান গড়ে তোলা। যিনি যেখানে আলেম ইমাম আছেন, মসজিদ আছে, কোরআনের ফুরকানিয়া হোক, মক্তব, হাফিজি মাদ্রাসা গড়ে তুলুন। এমন কোন মুসলিম সন্তান যেন বাদ না যায় যে কোরআন শিখবে না ছোটবেলায়। কমপক্ষে ছোটবেলায় ভিত্তি হবে কোরআন, ইসলাম। এই ভিত্তি দিয়ে আপনাকে তৈরি করতে হবে। আমরা সন্তানদেরকে সেভাবে তৈরি করতে না পারলে আর আপনি দায়ী হবেন। কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা করবে, কোরআন আপনার আমার বিরুদ্ধে মামলা করবে, কোন সন্তান মামলা করবে। কোরআন না শেখা সন্তানকে অন্য শেখাতে পারবেন না। আল্লাহ নবীর কণ্ঠে প্রথম যেমন আল্লাহু আকবার আসছে, আপনার সন্তানটাকে জবান খুললে প্রথম শেখাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, শেখাতে হবে। সম্মানিত ভাইরা, হুব্বুর রাসূল মিনাল ঈমান, রাসূলের ভালোবাসা ঈমানের অংশ। আমি যে আলোচনায় ছিলাম তার একটি অংশ হচ্ছে আগামী প্রজন্মকে নবীর সুন্নতের আলোকে তৈরি করা। খুব কঠিন সময় এসেছে, কিন্তু সামনে সাগর, পিছনে দুশমন। যেমন ছিল মুসা আলাইহিস সালামের অবস্থান, আজকে গোটা জাতির অবস্থান তাই। আমি পরিষ্কার করে চোখে আমরা বন্ধ করে দেখতে পাচ্ছি আগামী দিন কোন দিকে চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে। আমাদেরকে ফিরে আসতে হবে তাই কোরআন সুন্নাহর কাছে, সব ছেড়ে ফেলে কোরআন সুন্নাহর কাছে ফিরে আসতে হবে। নইলে এই জাতি রেহাই পাবে না, রক্ষা পাবে না। সম্মানিত ভাই বন্ধুরা, আল্লাহ নবীর জীবন দেখেন, ইসলাম রাখি। আজকে আমাদের দেশে দলদারি রাজনীতি নিয়ে মানুষ পাগল পারা হয়ে আছে। ওই যে ক্ষমতা দ্বন্দ্ব আগেই বলেছিলাম, শুরুতে বলেছিলাম। কিন্তু আমরা প্রকৃত অর্থে ইসলামে ইমান দিন টিকাবো কি করে তাও আমরা জানি না। আমাদের গোটা পৃথিবী, আজকের পৃথিবী একটা জায়গায় পরিষ্কার, তা হচ্ছে এই যে কমিউনিজম এবং ক্যাপিটালিজম দুটাই কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে পৃথিবী। আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, কোথাও শান্তির লেশ মাত্র নাই, দিতে পারে নাই। গণতন্ত্রের আড়ালে সব জায়গায় স্বৈরতন্ত্র চলে, ঠিক না ঠিক? সব জায়গায় জুলুমতন্ত্র চলে। নামে গণতন্ত্র চলে জুলুমতন্ত্র, নামে গণতন্ত্র চলে স্বৈরতন্ত্র। সম্মানিত ভাই বন্ধুরা, গোটা পৃথিবীতে সুতরাং ডেমোক্রেসি ইজ নট দ্য ওয়ে অফ ইসলাম, ক্যাপিটালিজম ইজ নট দ্য ওয়ে অফ ইসলাম, সোশ্যালিজম ইজ নট দ্য ওয়ে অফ ইসলাম, কমিউনিজম ইজ নট দ্য ওয়ে অফ ইসলাম, ফেটিজম ইজ দ্য ওয়ে অফ ইসলাম। ইসলামের ওয়েটা হচ্ছে একমাত্র খেলাফত, ঠিক না ঠিক? অন্য কোনো তন্ত্রে মন্ত্রে ইসলাম আসতে পারে না। সম্মানিত ভাই বন্ধুরা, তেমনি আমি বলতে চাই, আপনি যদি একটা পরিষ্কার পাত্র, সুন্দর পবিত্র পাত্রে রেখে আপনি মদ পান করেন, তো মদ বৈধ হবে? হবে না। বন্ধুরা আমার, বুঝে নিতে হবে, হারাম তো হারামি, কুফুর তো কুফুরি। আজকে আমার দেশে আমরা বেদাত নিয়ে মাথা পাটাপাটি করি, বেদাত বেদাত বেদাত। ও বাবা, মাথার পরে শিরিক আছে, শিরিক নিয়ে বক্তব্যই নেই, শিরিক নিয়ে বক্তব্যই নেই। মনে রাখতে হবে যে কথা আমি বলতে চাইছিলাম, সন্তানদেরকে নয়, নিজেও তালিম করতে হবে। শিরিক সবচেয়ে বড় গুনাহ, মহা গুনাহ, মহাপাপ। সেই শিরিকটা কোথায় আছে? আপনি ডাইরেক্ট মূর্তি বানায় পূজা করেন না, আপনি ডাইরেক্ট আল্লাহ বিরুদ্ধে অংশীদার করেন না, কিন্তু কাজে কর্মে আপনি শিরিক করে যাচ্ছেন প্রতিনিয়ত, অবিরত। সেই শিরিকটা কোথায় আমরা দেখি না। আপনি সন্তানদেরকে শেখাতে হবে, নিজেও শিক্ষা নিতে হবে, শিরিক থেকে মুক্ত হতে হবে। আমার ভাইরা, ওই ব্যক্তি জান্নাতে যাবে যার জীবনে শিরিক নেই, ওই ব্যক্তি নবীর সুপারিশ পাবে যার জীবনে শিরিক নেই। আমি একটা হাদিসটা বলার জন্যই প্রেক্ষাপটে আনলাম। আমার প্রিয় ভাইরা, হাদিসটা মনের পাতায় গেঁথে নেবেন। নবীর সুপারিশ নেওয়ার জন্য তৈরি আছেন না? আদালতে আকার নবীর সুপারিশ করবে কি করবে না? করবে না? আমাদের সবার উম্মত সবার সুপারিশ পেয়ে যাবে, এই আশায় বসে আছি। নবী আমার নানি জান্নাতে যাবে না, কারে নেবে কারে নেবে না আল্লাহ নবী বলে গেছেন, লিকুল্লি নবীন দাওয়াতুন মুস্তাজাবা ওয়াকাদ দাআ ফি উম্মতি ওয়া ইন ইখতাবাত দাওয়াতি শাফাতাল উম্মতি ইয়াউমাল কিয়ামা ফায়ানা ইলাতুন ইনশাআল্লাহু মান মাতা মিন উম্মতি লা ইশরিক বিল্লাহি শাইয়া আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মঞ্চে যত নবী এলেন সব নবীকে একটা করে দাওয়াতে মুস্তাজাবা দেওয়া হয়েছে, সকল নবী তা আদায় করে নিয়েছেন। আর আমি আখিরি জামানার পয়গম্বর, এই দুনিয়ার মানুষের কাছ থেকে অধিকারটা আদায় করে নেই। আমার উম্মতের জন্য আমি অধিকার আল্লাহর কাছে চাই নাই। কত কষ্ট পেয়েছি, তায়েফের ময়দানে, উহুদের ময়দানে দাঁত ভাঙলাম, মাথা ফাটলো, বেহুশ হয়ে পড়ে গেলাম। তারপর আমি আল্লাহর কাছে অধিকারটা আদায় করে নেই। আমার উম্মত ধ্বংস এটা আমি চাই নাই, বরং আমি আমার যে অধিকারটা দোয়া কবুল হবে সেই অধিকারটা আমি নবীজি স্থগিত করে
রেখে দিলাম, কাল হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন আমার উম্মতকে আমি সুপারিশ করি জান্নাতে নিয়ে যেতে চাই। কিন্তু সেই সুপারিশ কারা পাবে? নবী বললেন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি শাইআ। আমি নবী, আমার সুপারিশ ওই উম্মতের জন্য হবে যেই উম্মতের জীবনে কোনো শিরিকের গুনাহ নাই, শিরিকের গুনাহ নাই, শিরিকের গুনাহ নাই, সেই উম্মত আমার সুপারিশ পাবে। শিরিকের গুনাহ নাই। শিরিক 4 প্রকার, শিরিকবিদ 4, অনেক বক্তব্য শুনেছেন, মনে রাখবেন। তন্ত্র মন্ত্র শিরিক, মানব রচিত কোনো তন্ত্র মন্ত্রের গোলামি করাটাও শিরিক। মানুষের পাওয়ারের গোলামি করা শিরিক। কোনো মানুষকে পাওয়ার মনে করা, শক্তির উৎস মনে করা, যেমন বলা হয় জনগণ ক্ষমতার উৎস, এটা শিরিকি মতবাদ, এটা শিরিক, পাক্কা শিরিক। এটা কোন মুসলিম নবীর উম্মত মানতে পারে না। সকল ক্ষমতার মালিককে, মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, সকল ক্ষমতা মালিক আল্লাহ। কে? ধরে করলে কে? সুতরাং ক্ষমতা দিয়ে, পাওয়ার দিয়ে, নির্যাতনের স্টিম রোলার দিয়ে আপনার আমার উপর চলতে পারে। আলমদের মারতে মারতে যদি আপনার বুলেট শেষ হয়ে যায়, আপনার গুলির শব্দ শেষ হয়ে যায়, যদি আপনার রশি শেষ হয়ে যায়, তা আজ দিতে হবে সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, এই জায়গাটা আমি শেষ। আমার কথা আল্লাহ নবী শিখিয়ে গেছেন, কোরআন শিখিয়েছে। আমার সব কিছুর নিয়ন্ত্রণ কার কাছে? তাহলে পাওয়ার কার কাছে? আমার শ্বাস প্রশ্বাসের পাওয়ার কার কাছে? চোখের পাওয়ার কার কাছে? কানের পাওয়ার কার কাছে? জবানের পাওয়ার কার কাছে? হাতের পাওয়ার কার কাছে? পায়ে চলার পাওয়ার কার কাছে? সব আল্লাহর কাছে। তাহলে সব পাওয়ার আমার, সব পাওয়ার আল্লাহর কাছে। আর আমি আর একজন এই খোকারে বলি ক্ষমতাধর নাকি? এটা হলো শিরিক। এটা কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমরা জোরে বলি আমিন। আল্লাহ আমাদের সকল শিরিক বেদাত থেকে হেফাজত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। আজকের এই অনুষ্ঠানের আমাদের শেখ জামাল উদ্দিন ভাই